আজ যখন শহরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন 5 বছরের একটি শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আমার দেবর। দেবর বললে ভুল হবে, সে আমার প্রাক্তন দেবর। জীবনে তখনই ভুল করেছে যখন আমি 2 বছরের বাচ্চা সহ আমার স্বামীকে ছেড়ে আমার বয়ফ্রেন্ডের হাত ধরে রাতের আঁধারে পালিয়ে আসি। আর সেই রাতের অন্ধকার মৃত্যুর আগে পরে আমার জন্য অন্ধকার হয়ে থাকবে। আমার মতো ভুল আর কেউ যেন না করে। আমি সবসময় দোয়া রাখি আমার সকল মা বোনের জন্য। আমি লিমা, 18 বছর বয়সে আমার বিয়ে হয় একজন ব্যবসায়ীর সাথে। এই বিয়েতে আমি মোটেও রাজি ছিলাম না, তবুও পরিবারের চাপে পড়ে বিয়েটা করে নিতে বাধ্য হই। আমার ইচ্ছে ছিল আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করার। তাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখতাম, ভবিষ্যৎ জীবন নিয়ে অনেক প্ল্যান করেছিলাম। কিন্তু এমন কারোর সাথে আমার বিয়ে হলো তাকে স্বামী হিসেবে মানতে আমার প্রথম কষ্ট হতো। আস্তে আস্তে মেনে নেওয়ার চেষ্টা করি। সে আমাকে অনেক ভালোবাসতো। আমি যতই তাকে অবহেলাটুকু কথা বলতাম সব সে সহ্য করত। সে খুব সরল মনের ছিল। আমি মোটেও নামাজ পড়তে চাইতাম না, কিন্তু সে আমাকে জোর করে পড়াতো। আমাকে তিনি নতুনভাবে আরবি শেখাতে শুরু করে। ছোটবেলায় কোরআন খতম দিয়েছি, কিন্তু না পড়তে পড়তে ভুলে গিয়েছি। সে আমাকে এতটাই ভালোবাসতো যে সবকিছু মেনে নিত, কিন্তু আমি তাও কখনো তাকে বুঝিনি। তবে নামাজের দিকে আমাকে মাফ করতেন না। বিবাহের প্রথম রাতে জাবেদ সাহেব বলেছিলেন, আজকে থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী, আর আমি আমার দায়িত্ব পালন করব, আর আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। তুমি যাই করো না কেন আমি কিছু বলবো না, কিন্তু ধর্মীয় নীতির বাইরে তুমি যাওয়ার চেষ্টা করবে না। সব মেনে নিব, কিন্তু নামাজ রোজা না করলে তুমি আমার ভালোবাসা থেকে বঞ্চিত হবে। সেদিন তার ওপর অনেক রাগ ছিল আমার, কিন্তু আমি তাকে বুঝতে দেইনি। মাথা নাড়িয়ে শুধু বললাম আচ্ছা। তাকে বলার ইচ্ছে ছিল যে, দেখুন আমি একজনকে ভালোবাসি, আমাকে তার কাছে যেতে দেন। কিন্তু বলিনি, কারণ তুহিনের সাথে আমার একটু মনোমালিন্য হয়, কিন্তু ওরে মন থেকে ভুলতে পারিনি। মনে মনে ভাবলাম থাক, যা হয়েছে মেনে নিই। বিয়ে তো হয়ে গেছে, এখন ভেবে আর কি লাভ। আস্তে আস্তে সব মেনে নিই। সুখেই দিন কাটতে থাকে। তবে আমার মনে একটা অশান্তির বন্যা বয়ে যেত। বারবার তুহিনের কথা মনে হতো আর মন খারাপ হয়ে যেত। তাও বুকে পাথর চেপে নিজেকে সান্ত্বনা দিতে থাকি। কই একটাবার তো খোঁজ নিল না, হয়তো সে ভুলে গেছে। এমনিতে তো একটু তারকাটা টাইপের ছিল। জাবেদ বলল, লিমা, লিমা, আমার বিবি কোথায় তুমি? উফ, এই লোকটা সারাদিন শুধু ডাকাডাকি করে। কি বলবে এখন আবার? গিয়ে দেখে জাবের লিমার জন্য একটি বোরকা নিয়ে এসেছে। এই নাও, তোমার জন্য বোরকা এনেছি। আমার এগুলো পরলে গরম লাগে, ঠিক হয়ে যাবে। প্রথম একটু কষ্ট হবে। না, পরবো না। জাবেদের চেহারায় রাগ স্পষ্ট ফুটে ওঠে। শোনো লিমা, আমি তোমাকে আগেই বলেছি ধর্মীয় বিষয় নিয়ে আমার সাথে তুমি কোনো রকম কথা বাড়াবে না। আর শোনো, তুমি আমার কাছে অমূল্য সম্পদ, আর আমি আমার সম্পদকে সবসময় হেফাজতে রাখতে চাই। আর আল্লাহ কোরআনে পর্দার জন্য নির্দেশ দিয়েছেন। হে নবী, আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের ওপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। শানে নুজুল হচ্ছে, তৎকালীন আরব সমাজে বাড়ির ভেতরে মলমূত্র ত্যাগের বিশেষ ব্যবস্থা না থাকায় সম্ভ্রান্ত পরিবারের নারীদেরকে ভোর অন্ধকারে মলমূত্র ত্যাগের জন্য পার্শ্ববর্তী জঙ্গলে যেতে হতো। একদা হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরূপ মলমূত্র ত্যাগের উদ্দেশ্যে জনপদের বাইরে গমনকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার দৈহিক গঠনের পরিচয় জানতে পেরে তাকে ওই সময় ঘরের বাইরে বের হওয়ায় তিরস্কার করলেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমস্ত বৃত্তান্ত খুলে বললেন। তখন এই আয়াত কয়েকটি নাজিল হয়। আল আহজাব আয়াত 59। লিমা বলল, আচ্ছা ঠিক আছে পড়ব, কিন্তু সবসময় কি পর্দা করতে হবে? তবে কয়েকজন বাদে। তারা কারা? আল্লাহ তাআলা বলেন, ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতস্পুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্ত বাঁধি, যৌন কামনামুক্ত পুরুষ ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো, যাতে তোমরা সফল কাম হও। সূরা আন-নূর আয়াত 31। লিমা বলল, তবে আমি তো এতদিন সবার সাথে চলাফেরা করছি, তো তার কি হবে? আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ পূর্বের জন্য তওবা করতে বলেছেন। ও আচ্ছা, এই তো আমার প্রিয় বিবি। জাবেদ খুশি হয়েও নেয়। আমাকে এরকম বোরকা পরিয়ে একদম খুশি, ঠং যত সব, মনে মনে বলল লিমা। আচ্ছা, খাবার দিচ্ছি, খেয়ে যান। চলো। ধর্মীয় দিকের কোনো কিছু অমান্য করলে কেমন যেন রাগী হয়ে যেত, তাই আমি সবকিছু মেনে নিই। আর বাবা মা ওনাকে অনেক ভালোবাসে। তারা তাদের জামাইয়ের কথা না শুনলে উল্টো আমাকে বকে। একবার বাবাকে বলেছিলাম, বাবা তোমার জামাই এমন কেন? বাবা বলল, কেমন আমি জানি, তুমি কেমন তাও জানি।
এতদিন যা করেছো করেছো, কিছুই বলিনি। আমাকে বেশি বলতে বাধ্য করো না। কি করেছি? ভালোই যদি হতে তাহলে তুহিনের মতো একটা তারকাটা 420 ছেলের সাথে হারাম সম্পর্কে জড়াতে না। যে ছেলেটা মদ গাঁজা চুল সাদা বান্দরের মতো কালার করা, অমন ছেলে তুমি কিভাবে পছন্দ করলে? দেখলেও তো ইচ্ছে করে যতক্ষণ শ্বাস নেয় ততক্ষণ পিটাই। কোনো আদব কায়দা আছে? বিয়ে করে 2 দিন পর ফেলে যেতে বিবেকে বাধ্য না? বিবেক বলতে কিছু আছে ওর? হয়েছে বাবা, তুমি ওরে নিয়ে আর একটা কথা বলবে না। কি বলবো না? ভালো হলে কি এখন জেলে থাকতো? তুহিন জেলে? তোমার যেদিন বিয়ে ওই দিন রাতে গাঁজা নিয়ে ওদের দলের সাথে ঝগড়া হয়, তারপর একজনকে ও পিটিয়ে গুরুতর আহত করে। এখন 6 মাসের জেল হয়ে গেছে। এই জন্যই ওর কোনো খোঁজ নেই, মনে মনে বলল লিমা। লিমা ভাবে তাহলে তো সত্যি খারাপ। ও কিছু না বলে বাবার কাছ থেকে চলে যায়। তারপর চিন্তা করে, থাক, যেমন আছি তেমনই থাকি, কিছুই বলবো না। উনিও তো আমাকে ভালোবাসে, সহজ সরলও আছে। দেখি আস্তে আস্তে কবজা করতে পারি কিনা। সবকিছু মানত। যদি কোনো বিষয় নিয়ে ভুলভাল বুঝতে দিতাম তাও মেনে নিত। এভাবে কাটতে থাকে লিমা আর জাবেদের জীবন। সবকিছু ঠিক ছিল। 6 মাস পর আমি কনসিভ করি, কিন্তু বাচ্চা নেওয়ার মতো ইচ্ছা আমার ছিল না। তাও আমার স্বামী আমাকে অনেক বুঝায়। সে আমাকে অনুরোধ করে, দেখো তুমি এই ছোট ভ্রূণটাকে নষ্ট করো না, ওকে পৃথিবীর আলো দেখতে দাও। আচ্ছা, আজকে থেকে তোমার কোনো কাজ করা লাগবে না, সব কাজ আমি করব, তাও তুমি এই বাচ্চা নষ্ট করবে না। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমি ওকে লালন পালন করব। আর এই অনেক বড় পাপ, তুমি এই পাপ করো না। আর আমি চাই আমার সন্তানকে। লিমা তো খুশি, ভাবলো সারাদিন শুয়ে বসে খাওয়া যাবে, এমনিতেও কোনো কাজ করি না। আচ্ছা ঠিক আছে। জাবেদ লিমার পুরো যত্ন নেয়। জাবেদের বোন সুমি সারাক্ষণ আমার পাশে ঘুরঘুর করে আর পেটের ওপর দোয়া দরুদ পরে ফু দেয়। সুমি বলল, ভাবি ভাবি তুমি জানো না আমার কি খুশি লাগছে। ভাবি তোমার টেনশন নাই, বাচ্চা আমি বড় করে দেব। ভাবি, ওহ আমি ফুপু হতে যাচ্ছি, আমার ভেবেই ভালো লাগছে। কয়েক মাস পরই আমাকে ফুপু ফুপু বলে ডাকবে। হরে ননদিনী, এই বাচ্চা তো তোমাদেরই। সুমি বলল, জানো ভাবি, মা তোমার বাচ্চার জন্য টাকা জমাচ্ছে, নাতিকে উপহার দিবে। আর বাবা তো বলতে গেলে প্রতিদিন দিন গুনে কবে ঘরটা আলো হবে। লিমা শুনে খুব খুশি হয়। আচ্ছা সুমি, আমার জন্য একটু আচার আনতে পারো? পারবো না কেন, এক্ষুনি আনছি, তুমি বসো। এই পরিবারের প্রত্যেকটা লোক আমাকে ভালোবাসতো, কিন্তু আমি উপরে উপরে ভালোবাসলেও হয়তো মনের দিক দিয়ে মানতে পারতাম না। ভালোবাসলে হয়তো ছেড়ে যেতাম না। দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো। আল্লাহ রহমতে নর্মালভাবে সন্তান ভূমিষ্ঠ হলো। আমার ছেলে হয়েছে, নাম রাখা হলো রামিম। পেছনে একটা গাড়ি হর্ন বাজাচ্ছে। এই আপা একটু সরেন তো, রাস্তায় এভাবে কেউ দাঁড়ায়? লিমা কারেন্টের শর্টের মতো লাফিয়ে ওঠে। আচ্ছা আমি একটু গিয়ে আমার বাচ্চাটাকে কি দেখে আসবো? আমার কোলে কি আমার বাবাটা একটু আসবে? ওইটাই কি আমার ছেলে? আমার মন বলছে এটাই রামিম। আচ্ছা রামিমের বাবা কেমন আছে, নাকি আরেকটা বিয়ে করেছে? লিমা আস্তে আস্তে সামনে গিয়ে ওর প্রাক্তন দেবর শাকিলকে ছোট করে ডাক দিল। শাকিল পেছনে তাকিয়ে আচমকা লাফিয়ে ওঠে। আপনি? আমি। কেমন আছো? কি পাপের জন্য আল্লাহ আপনার মতো একজন মহিলার সাথে আবার দেখা করালো? লিমা মাথা নিচু করে চোখের জলে একাকার হয়ে গেছে। যে ছেলেটা সারাদিন পিছনে ঘুরঘুর করতো আর বলতো, ভাবি তুমি আমার শুধু ভাবি না, তুমি আমার বড় বোন। ভাবি তুমি অনেক ভালো, সুমি আপু পচা, কিছু হলেই আমাকে শুধু মারে। ভাবি তুমি আমাকে সুমি আপুর থেকে বেশি আদর করবা। আর সেই শাকিল আজ আমাকে এমন কথা বলবেই বা না কেন? আমি তো এটাই পাওয়ার যোগ্য। আচ্ছা এটা কি আমার ছেলে? না, তাহলে কে? আমার সন্তান। তোমার তো এখনো বিয়ের বয়স হয়নি। জন্ম দিলে যেমন মা হওয়া যায় না, তেমন বিয়ে না করলেও সন্তানের বাবা হওয়া যায়। তার মানে এটাই আমার রামিম? পথ ছাড়ুন, আর ওই মুখে আমার ভাতিজার নাম নিবেন না। কি বলছো এসব? আমি ভুল করেছি, কিন্তু আমি আমার শাস্তিও পাচ্ছি। দেখুন আমি আপনার সাথে কথা বলতে চাই না, সুতরাং পথ ছাড়ুন। শাকিল দেখো, আমার একটা অনুরোধ রাখো, আমি একটুখানি আমার সন্তানকে একটু কোলে দাও প্লিজ, তাহলেই আমি চলে যাব। কখনোই না, আমার বাচ্চাকে আমি কোনো ডাইনির কোলে দিতে পারবো না। শাকিল চোখের পলকে বাসে উঠে উধাও হয়ে গেল। আমি চুপচাপ ওখান থেকে চলে আসি। ওই যে সামনের গলি, ওইখানে একটা ঘরে আমি ভাড়া থাকি। জীবনে নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছি। কত ভালো ছিল আমার জীবন। আমি হারালাম আমার সংসার, হারালাম বাবা মা তারাও ত্যাগ করে দিয়েছে। আচ্ছা আমার ভুলের কি কোনো ক্ষমা হতো না? মিম বলল, সব ভুলের ক্ষমা হয় না। ভুলের ক্ষমা ততক্ষণ পর্যন্ত পাওয়া যায় যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন একটা পেন্সিলের মতো থাকে। ভুল হলে সাথে সাথে মুছে ফেলি, কিন্তু যখন কলমের মতো জীবন শুরু হয় তখন আর কিছুই মোছা যায় না। ফুল স্টপটা পর্যন্ত স্পষ্ট খাতায় দেখা যায়। মিম লিমার বর্তমান সাথী। তারও জীবনের একটা গল্প আছে যা ছিল পরিস্থিতির শিকার। লিমা বলল, জানিস মিম, আমার স্বামী অনেক ভালো ছিল। সে আমাকে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করত। আমার ছেলে, স্বামী, আমার শ্বশুর বাড়ির লোক সবাই অনেক ভালো ছিল। মিম বলল, আচ্ছা আজকে তোর সম্পর্কে বল, কিভাবে কি হলো? এত সুন্দর সংসার ছেড়ে তুই কিভাবে এখানে আসলি? লিমা তাহলে শোন, আমার সংসার খুব সুখের ছিল। নিজেকে অনেক লাকি ভাবতাম। আমার ছেলের যখন 1 বছর বয়স, তখন আমার স্বামীকে বললাম আমার অনেক শখ, ছেলের অনেক বড় করে জন্মদিন করব। লিমা, এটা কি বলো? জন্মদিন পালন করবো মানে কি? এটা মুসলমানের মধ্যে আছে কেন? এখানে সমস্যা কি?
জন্মদিন করলে কি মহাভারত অশুদ্ধ হবে? একটু শুনি তো। জন্মদিন পালন করা আমাদের ধর্মে নেই, এটা বিধর্মীদের কালচার, এটা আমাদের মুসলমানদের জন্য জায়েজ নয়। আচ্ছা শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শোনো। জন্মদিন পালন করা কি হারাম? উত্তর হচ্ছে, শুধু জন্মদিন নয়, কোনো ম্যারেজ ডে, মৃত্যু দিবস ইত্যাদি যাই হোক না কেন, কোনো দিবসই পালন করা জায়েজ নয়। প্রথম কারণ, বিজাতির অনুকরণ। এই ধরনের যত প্রকার দিবস রয়েছে সেগুলোর কোনোটাই মুসলিমদের সংস্কৃতি নয়। যদি এগুলো মুসলিমদের সংস্কৃতি হতো তবে এগুলো সাহাবাদের যুগ থেকে পালিত হয়ে আসতো। তাই যেহেতু এগুলো মুসলিমদের সংস্কৃতি নয়, তাহলে বুঝাই যাচ্ছে যে এগুলো কাফের মুশরিক বিজাতীয়দের সংস্কৃতি থেকে এসেছে। আর এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে ব্যক্তি সেই জাতিরই একজন বলে গণ্য হবে। আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 4031। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুশরিকদের দেশে বাড়ি তৈরি করলো, তাদের উৎসব দিবস পালন করলো এবং এই অবস্থায় মারা গেল, তবে তার হাসর তাদের সাথেই হবে। সুনানে বাইহাকি 234। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিজাতির তরিকা অনুযায়ী আমল করে সে আমাদের কেউ নয়। তাবরানী সিলসিলা হাদিস নাম্বার 2194। আমাদের তরিকা ওদের মুশরিকদের তরিকা থেকে ভিন্ন। বাইহাকি 5/125। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবচেয়ে যাদের বেশি ভয় করি তারা হচ্ছে নেতা ও এক শ্রেণীর আলেম সমাজ। অচিরেই আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে, আর অতি শীঘ্রই আমার উম্মতের কিছু লোক বিজাতীয়দের সাথে মিশে যাবে। ইবনে মাজাহ 3952। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তোমরা তোমাদের আগের লোকেদের নীতি পদ্ধতিকে বিঘতে বিঘতে হাতে হাতে অনুকরণ করবে। এমনকি তারা যদি গুইসাপের গর্তে ঢুকে তাহলে তোমরাও তাদের অনুকরণ করবে। আমরা বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কি ইয়াহুদি ও নাসারা? তিনি বললেন, আর কারা? সহিহুল বুখারী 732। দ্বিতীয় কারণ হচ্ছে, মুসলিমদের জন্য দিবস শুধু দুইটি। ইসলামে দুটি দিবস ব্যতীত অন্য কোনো তৃতীয় দিবস পালন করা তো এমনিতে নিষেধ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখলেন যে মদিনাবাসীরা দুটি ঈদ আনন্দের দিন পালন করছে। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহিলিয়াতের যুগে তোমাদের দুটি দিন ছিল যাতে তোমরা খেলাধুলা আনন্দ ফুর্তি করতে। এখন ওই দিনগুলোর পরিবর্তে আল্লাহ তোমাদেরকে দুটি উত্তম দিন প্রদান করেছেন, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার দিন। আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 1004। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দুটি দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে দুটি উত্তম দিন প্রদান করেছেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মানব রচিতগুলো পরিবর্তন করে আল্লাহর পক্ষ থেকে দুটি উত্তম দিন প্রদান করেছেন, তাই অন্য যে কোনো দিবস পালন করা এমনিতেই বাতিল হয়ে যায়। তাই কোনো মুসলিমদের জন্য অন্য কোনো প্রকার দিবস পালন করা বৈধ নয়, হোক সেটা জন্মদিন, শোক দিবস, মাতৃভাষা দিবস, বিজয় দিবস, নববর্ষ ইত্যাদি যাই হোক না কেন তা পালন করা যাবে না। এরপরেও কি আমরা সতর্ক হব না? অতএব মুসলিমরা যদি জান্নাতের আশা করে এবং জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় তবে তারা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসুক। তারা হয় বুঝলাম সবকিছুতেই তোমার লজিক আছে। শোনো, আমাদের জন্য ইসলাম পূর্ণ জীবন বিধান। আমরা কেন মুসলিম হয়ে অন্য ধর্মের চালচলন গ্রহণ করব? আমরা চাইলে আমার ধর্মীয়ভাবে আমাদের জীবন সুন্দরভাবে সাজাতে পারবো। বুঝলাম। তাও ছেলের মঙ্গল কামনায় কিছু করতে পারি না? পারি তো। এতিমখানায় দান করতে পারি, কিছু গরিব লোক ডেকে এনে তাদের ভালো মন্দ খাওয়াতে পারি, নামাজ পড়ে আমার সন্তানের জন্য দোয়া করতে পারি সেই মহান রবের দরবারে। ওহ, তাহলে তাই করেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, আমার একটা আবদার আছে, রাখবেন? প্লিজ, না করবেন না, প্লিজ প্লিজ। আচ্ছা বলো শুনি, চেষ্টা করব। ছেলেটাকে একটা টাচ মোবাইল কিনে দিবেন। এই পিচ্চি ছেলের জন্য মোবাইল? নিজের জন্য লাগবে সেটা বললেই তো হয়, আমি কি না করতাম? আচ্ছা তাহলে দিবেন? আচ্ছা দিব ইনশাল্লাহ। খুশি তো এবার? অনেক অনেক খুশি। তুমি খুশি থাকলে আমি খুশি। তারপর সে আমাকে একটা মোবাইল গিফট করলো। আমি তো অনেক খুশি। খুশিতে তাকে জড়িয়ে ধরে একটা কিস করে দেই। এই হাসি আর এই খুশি আমি সারা জীবন দেখতে চাই। আল্লাহ আমাদের ছেলে সন্তান দিয়েছে, খুশি হয়ে কয়েকজন গরিব লোক দাওয়াত করে সামর্থ্য অনুযায়ী তাদের আপ্যায়ন করি। রামিমের বাবা এতিমখানায় কিছু দান করে। অনেক দিন তো হলো এভাবে নিরামিষ মোবাইল ভালো লাগে না, তো মোবাইল যেহেতু দিয়েছে তাই তাকে বললাম, এভাবে শুধু মোবাইল দিয়ে কি করব? আপনি আমাকে ফেসবুক, ইমো এগুলো খুলে দেন। তারপর সে খুলে দিল। তারপর একদিন হঠাৎ তুহিনের কথা মনে হলো। তখন মনে মনে বললাম, তুহিনের নাম্বারটা ইমোতে অ্যাড করে দেখি। সেভ করার সাথে সাথে তুহিনের অ্যাকাউন্ট চলে আসে। আর তখন থেকে আমার মনে অশান্তি শুরু হতে লাগলো। কিছুই ভালো লাগছে না, কি করব না করব। একটা SMS দিয়ে দেখবো কেমন আছে, না থাক, দিব না। তারপর ডাটা অফ করে মোবাইল রেখে চলে আসলাম। সারাদিন রামিমকে নিয়ে ব্যস্ত থাকলাম। মনের অশান্তি যেন থামছে না। উফ, কেন যে নাম্বারটা ইমোতে সেভ করলাম। তারপর মনের সাথে যুদ্ধ করে আর না পেরে তারপর আমি নিজেই SMS দিলাম, কেমন আছো?
1 ঘন্টা পর রিপ্লাই আসে, কে আপনি? আমি লিমা। লিমা তুমি? তুমি এতদিনে আমার কথা একবারও মনে করলে না? জানো আমি তোমাকে কত ভালোবাসতাম। আচ্ছা এগুলো বাদ দাও, যা হবার তা তো হয়ে গেছে, তাই না? তোমাকে আর কখনো পাবো না সেটা তো আর সম্ভব না, আমার একটা ছেলে আছে। ওহ, তুমি এতদিন জেলে ছিলে কেন? এই কথা তোমাকে কে বলেছে? আমার বাবা। তুমি কি ভেবেছো আমি কি তোমার কোনো খোঁজখবর রাখি না? ছিলাম, আমাকে ফাঁসিয়ে দিয়েছিল। বিশ্বাস করো আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি। তোমার কসম। আমার কসম মানে? আল্লাহ ব্যতীত কারণ আমি কসম কাটা শিরক। ও আচ্ছা, আল্লাহর কসম। লিমা, লিমা, ও লিমা, কই তুমি? দেখো কত বড় বড় মাছ আনছি। আচ্ছা আমার স্বামী আমাকে ডাকছে, বাই। আচ্ছা বাই, পরে আবার আসবে কিন্তু, তোমার সাথে জরুরি কথা আছে। আচ্ছা দেখি। ডাটা অফ করে ওনার ডাকা সাড়া দিলাম। কি হয়েছে, এত ডাকেন কেন? সবসময় খালি আমাকে ডাকতে হবে? আরে রাগ করো কেন? তোমার পছন্দের মাছ এনেছি। তুমি না বোয়াল মাছ খেতে ভালোবাসো? ও হ্যাঁ ভালোবাসি, মুচকে হাসি দিয়ে বললাম। আর কি বললে, তোমাকে সারাদিন ডাকবো না তো কাকে ডাকবো? নাকি সতীন চাও? ওই কি বললেন? কিছু না, আপনি সতীন আনবেন? তাহলে তো তোমাকে আর বেশি ডাকবো না। আপনার মুখে আর একদিন যদি সতীনের কথা শুনি একদম আমি মরে যাব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মানে কি? তুমি আমার সব, বুঝেছ? তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার আগে পরে কেউ থাকবে না, অনেক ভালোবাসি। সত্যি? সত্যি। ভবিষ্যতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আমরা বুড়াবুড়ি একই রকম ভালোবাসায় পাড়ি দেব শেষ সময় পর্যন্ত। আমাদের দুইজনের শুরুর পৃষ্ঠাতেও ভালোবাসা, শেষেও পৃষ্ঠায়ও ভালোবাসা। আচ্ছা রাতে তো মাছ কোটা হবে না, এখন ফ্রিজে রেখে এসো। আমি রুমে যাই। কেন, এখন আর দোকানে যাবেন না? না, আজকে রামিম আর তোমাকে সময় দিব। যে ভাই কামড় দিয়ে আল্লাহ, উনি ঘরে গিয়ে যদি আমার মোবাইলটা চেক করে তাহলে। মনে মনে বলছিলাম, কি হলো, কি ভাবছ? আপনি রেখে আসেন, আমি রুমে গেলাম। তারপর ওনার কপালে একটা কিস দিয়ে দৌড়ে ঘরে আসি। আমি জানি ওনাকে আমি ভালোবাসলে উনি আমার জন্য সব করেন। সে হাসি মুখে ফ্রিজে মাছ রেখে আসে। আমি তাড়াতাড়ি ওর কথাগুলো ডিলিট করে দিই আর SMS দিয়ে রাখি, তুহিন আমি SMS না দিলে তুমি আমাকে SMS করবে না। সব SMS ডিলিট করে নিশ্চিত হই, যাক বাঁচা গেল। উনি ঘরে এসে সবসময় আমার মোবাইল চেক করতো। আমি বুঝতাম, কিন্তু উনি বুঝতে দিত না। এমনি সন্দেহ করে না, তবে ভয় করতেন যদি দুর্ঘটনা হয়ে যায়। রামিম ঘুম থেকে উঠলে জাবেদ ওর সাথে খেলা শুরু করে। আমি শুধু তাকিয়ে দেখতাম বাবা ছেলের সম্পর্ক কত মধুর। রামিমকে সে খুব ভালোবাসত, কিন্তু আমার মন অশান্ত হয়ে আছে। কি থেকে কি হয়ে গেল, বারবার শুধু তুহিনের কথাই মনে হয়। তারপর মনে মনে জাবেদ সাহেবকে গালি দিতে লাগলাম। আজকেই আপনার তাড়াতাড়ি বাড়িতে আসা লাগলো? আগে তো 10টার আগে আসতেন না, আজ একদম 7টার মধ্যে ঘরে। এই তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? কই না তো। এ কি, তুমি লাফিয়ে উঠলে কেন? উফ, কই না তো, আপনি একদম বেশি ভাবেন। তোমার তো কিছুই হয়েছে না? কিছু হয় নাই। এই লোক তো বের করেই ছাড়বে। আমি এমন কেন করছি? কথা ঘোরাতে হবে। আচ্ছা একটা কথা জানার ছিল। কি কথা বলো। আজকে আমি যখন খোপা বাঁধতে গেলাম, সুমি আমাকে দেখে বলে, ভাবি তুমি খোপা এত উঁচু করে বাঁধছো কেন? কেন, কি হয়েছে? তুমি জানো না নবীজি এইভাবে উঁচু করে বাঁধতে নিষেধ করেছেন? তারপর আর বাঁধিনি, কিন্তু আমি এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হতে চাই। ও আচ্ছা, তাহলে শোনো। মেয়েদের জন্য মাথায় চুলের খোপা বাঁধা যায়, কিন্তু মাথার ওপর উটের কুজের মতো উঁচু করে বাঁধা বৈধ নয়। কিন্তু পেছনে ঘাড়ের কাছে ফেলে রাখতে কোনো সমস্যা নেই, যাতে উঁচু দেখাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামবাসী 2টি দল রয়েছে, যাদেরকে আমি এখনো দেখিনি। একদল এমন লোক যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, যা দিয়ে তারা লোকদেরকে প্রহার করবে। আর অন্য দল এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকে। তারা অন্যদের তাদের প্রতি আকৃষ্ট করবে, নিজেরাও অন্যদের প্রতি ঝুঁকবে। তাদের মস্তক উটের পিঠের কুঁজের মতো হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ এর ঘ্রাণ এত এত দূর থেকেও পাওয়া যায়। মুসলিম শরীফে হাদিস নাম্বার 2128। হাদিসের ভাষা হলো উটের পিঠের কুঁজের মতো। মাথার উপর চুল বাঁধলে বা ছুটি থাকলেই তখন উটের পিঠের কুঁজের মতো দেখা যাবে, অন্যথায় নয়। আল্লাহু আ'লাম। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি। কি বুঝেছ? সবসময় নিচু করে চুল বাঁধবো, যাতে মাথার চেয়ে খোপা উঁচু না দেখায়। এভাবে 5 মাসের মতো কেটে গেল। তুহিনের সাথেও মাঝে মাঝে কথা হতো। আমি সবকিছু ডিলিট করে রাখতাম, যাতে তার কখনো আমার প্রতি সন্দেহ না হয়। সে আমাকে অনেক ভালোবাসতো আর বিশ্বাস করত। তবে একদিন আমার ননদ সুমি ওর সাথে যে কথা বলি ও তা দেখে ফেলেছে। তারপর আমাকে বলেছে, ভাবি এই ছেলেটাকে। আমি দাঁতে দাঁত চেপে বলি, তুমি কেন আমার ফোনে হাত দিয়েছো? কেন ভাবি, তোমার আমার ভাই ছাড়া পার্সোনাল কেউ আছে? উফ, তাড়াহুড়োতে এই SMS গুলো ডিলিট করতে মনে ছিল না। মনে মনে বললাম, এসব কোন ধরনের কথা সুমি? তুমি আমার নামে অপবাদ দিতে চাও? না ভাবে, আমি তো শুধু জানতে চাইলাম এই ছেলেটাকে। তোমাকে বাবু জান এগুলো বলে ডাকছে, সেই কৈফিয়ত আমি তোমাকে দিব না। বের হও আমার ঘর থেকে। বয়স তো কম হলো না, এখনো বাড়ি থেকে বিদায় হও না কেন? সংসারে আগুন লাগাতে চাও? সুমি কান্না করতে করতে বেরিয়ে যায়। আমি মনে মনে অনেক ক্ষিপ্ত হই, আর আমার মাথায় কোনো কাজ করে না। সুমি যদি কিছু ওর ভাইকে বলে দেয়, সেই ভয়ে আমি উনি আসার আগে সাথে সাথে কান্না করে দেই। কি হয়েছে, তোমার কাঁদছো কেন? আপনাকে বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না। কি হয়েছে বলো?
আমি আর ইমো এফবি কিচ্ছু চালাবো না। যার জন্য আমাকে বাজে কথা শুনতে হবে তা আমি কখনোই চালাবো না। উফ, আসল কথা বলো, কে কি বলেছে? এমনিতেই আজকে খুব মাথা ব্যথা করছে। আরও তুমি যদি কান্না করো ভালো লাগে বলো? আমি বললে তো আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস করব, আমি জানি তুমি মিথ্যা বলবে না। আজকে সুমি আমার রুমে আসে, তারপর ছেলেটার পাশে কান্না করছিল। ও যখন কান্না শুরু করে সাথে সাথে সুমি আসে আর আমাকে যা নয় তাই বলে বাচ্চা কান্না করে তুমি চোখে দেখো না? তুমি কি দেখো মোবাইলে? এত ঘরের কাজ তো কিছুই করো না, বাচ্চাটাকেও তো সামলাতে পারো না। কি কাউকে জুটিয়ে নিয়েছো নাকি? বাচ্চা আগে না মোবাইল আগে? তারপর আমি বলি দেখো সুমি, আমাকে এভাবে বাজে কথা বলবে না। তুমি আসার সাথে সাথে বলতে গেলে ও কেঁদে ওঠে, কিন্তু ও আমার কথা না শুনে বলে আমি জানি তুমি এফবি ইমোতে কার সাথে কথা বলো, তাই তো সংসারের কোনো খেয়াল নেই বলে আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয় আর রামিমকে রুমে নিয়ে যায়। আমি সত্যি এমন মেয়ে না। এভাবে যদি শুধু শুধু আমার নামে অপবাদ দেয় তাহলে কেমন লাগে? আরও বলেছে আপনার কাছে নাকি আমার নামে নালিশ করবে। কি বলো? সুমি এগুলো বলতে পারে? জানতাম, বিশ্বাস করবেন না। আমি তো মিথ্যুক, আমার অপমানে এবারের কারো কিছু যায় আসে না। আচ্ছা আমি দেখছি, তুমি কেঁদো না, থামো, আমি গিয়ে জিজ্ঞেস করে আসি। ও আর কখনো তোমার সাথে এমন ব্যবহার করবে না, কখনো না। ক্ষমা চাইবে তোমার কাছে। এখন থামো বলছি। মনে মনে খুশি হয়ে যায়। থাক, এমনি বকা দিয়েন, কিন্তু বেশি কিছু বলার দরকার নেই। ও তো ছোট মানুষ, আমি তেমন কিছু মনে করিনি। আচ্ছা, তবে ওরে তো একটু বকা দিতেই হবে, না হয় আবার কখন না কখন তোমাকে উল্টাপাল্টা বলে। যাই, আমি ওকে জিজ্ঞেস করে আসি। সুমি, সুমি, এই সুমি। জি ভাইয়া, আমি তো মায়ের ঘরে আছি। আচ্ছা আমি আসছি। জায়েদ ঘরে গিয়ে দেখলো আলিফকে। রামিম নামটা নাকি ভালো না, তাই অনেকে নাম চেঞ্জ করতে বলেছে, তাই পরিবর্তন করে আলিফ দিলাম। আলিফকে নিয়ে সুমি খেলা করছে, পাশে মাও বসে আছে। সুমি, তোর সাথে আমার কথা ছিল, কিন্তু তুই রাগ করবি না, বোঝার চেষ্টা করবি। জি ভাইয়া বলো, তোমার কথায় আমি কি কখনো রাগ করেছি? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। তুই তোর ভাবিকে কি বলেছিস? ভাইয়া, আমিও মায়ের রুমে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। জায়েদ আমাকে দেখে আবার সুমিকে জিজ্ঞেস করলো, কিরে কিছু বলছিস না কেন? তুই তোর ভাবিকে নাকি বলেছিস কার সাথে প্রেম করে, তার জন্য নাকি আলিফের খেয়াল রাখে না, এফবি ইমো এগুলো নাকি চালাতে মানা করেছিস, সে নাকি ঘরের কোনো কাজ করে না। সুমি ওর ভাইয়ের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাইয়া, এগুলো আমি কখন বললাম? আমার মনে ভয় হতে লাগলো, সুমি যদি ওর ভাইকে কিছু বলে তাহলে। সাথে সাথে বললাম, থাক, ছোট মানুষ কি বলতে কি বলেছে বাদ দেন। ও খুব ভয় পেয়ে গেছে, আর আমার ননদকে এইভাবে দেখতে ভালো লাগে না। দেখ, তোর ভাবি তোকে কত ভালোবাসে, তাও তুই তোর ভাবিকে ওইসব কথা কেন বললি? শোন, বড়দের সাথে কখনো এমনভাবে কথা বলবি না। তুই না আমার ছোট বোন, আমি আশা করি না তুই এত খারাপভাবে একজন মানুষকে বলতে পারিস, তাও তোর নিজের ভাবিকে, যে তোকে কতই না ভালোবাসে। সুমির শুধু চোখ দিয়ে পানি পড়ছে আর ওর ভাইয়ার মুখের দিকে তাকিয়ে আছে। কিছু বলতে গিয়েও যেন চুপ হয়ে গেছে। যা, ভাবির কাছে গিয়ে ক্ষমা চা। ভাইয়া, আমি কি বলেছি? সুমি আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমার মনে হয় ওর চোখ দিয়ে আমাকে এটাই বোঝাতে চাইছে, ভাবি তুমি এটা কিভাবে পারলে? তোমাকে তো খুব ভালোবাসি, আর এগুলো তো কিছুই তোমাকে বললাম না। যদি ক্ষমা চাওয়ার হয় তাহলে তো তোমার চাওয়ার কথা। সুমির চোখে তখন স্পষ্ট আমার জন্য একরাশ ঘৃণা দেখতে পেয়েছে। চোখ নামিয়ে বলল, দুঃখিত তোমার মোবাইল ধরার জন্য, আর কখনো তোমার মোবাইল ধরবো না। যা বলছি তাতে তুমি যদি কষ্ট পাও তাহলে আমাকে মাফ করে দিবে। জায়েদ ওর কথার ধরন শুনে চমকে ওঠে। মোবাইল ধরার জন্য? আমি তাড়াতাড়ি করে সুমিকে জড়িয়ে ধরি আর বলি, আমি কিছু মনে করিনি, আর তুমি মোবাইল কেন ধরবে না? তুমি যখন তখন আমার মোবাইল ধরবে। তারপর কানের কাছে মুখ নিয়ে বললাম, কখনো অন্যের ব্যাপারে নাক গলাবে না। তারপর সবাই মিলে কতক্ষণ কথা বলি। সুমিকে খেয়াল করলাম মুখ কালো করে সবার মুখের দিকে তাকিয়ে আছে। আমরা আলিফকে নিয়ে চলে যাই। সুমি, তুই কি সত্যি তোর ভাবিকে এগুলো বলেছিস? মা, বিশ্বাস করো, এইরকম কোনো কথাই হয়নি। আর মা, আমি দোষী না। যদি কেউ দোষী হয় তাহলে ভাবি দোষী। কি হয়েছিল? মা, আমি ভাবির ঘরে গিয়েছিলাম ভাবির মোবাইলে ছবি তোলার জন্য, কিন্তু ভাবির ফোনে একটা মেসেজ আসলো, জান পরে কখন অনলাইনে আসবে। আমি এসএমএসটা দেখে ভিতরে গিয়ে দেখি সে আমার ভাই না, অন্য কোনো ছেলের সাথে নানা রকম কথা। তার মধ্যে এমন একটা এসএমএস ছিল, দেখো তুমি আমার কাছে ফিরে এসো, কবে আসবে বলো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক সুখে রাখবো। সাথে সাথে ভাবি আমার থেকে মোবাইল টেনে নিল আর বলল, তুমি আমার মোবাইল কেন ধরেছো? ভাবি, আমি ছবি তুলতে এসেছি। কিন্তু ভাবি, ছেলেটা কে যার সাথে তুমি কথা বলো? আমার ভাইয়ের সংসার নষ্ট করো না। এরপর ভাবি আমাকে অনেক বকাঝকা করেছে, আর ভাবি বলেছে আমার বিয়ে হয় না কেন, আমি নাকি ভাইয়ার সব টাকা খেয়ে ফেলি। মা, বিশ্বাস করো, আমি ওই এসএমএস গুলো দেখেছি, তার জন্য ভাবি আমার সাথে এমন করলো। যাই হোক, বাদ দে, হয়তো কোনো ফ্রেন্ড, মন খারাপ করিস না। তোর ভাইয়াকে যা বোঝানো হয়েছে তাই সে বুঝেছে, হয়তো একদিন বুঝতে পারবে। সুমি ওর মাকে ধরে কান্না শুরু করে। ওহ যাক, সুমিকে উচিত শিক্ষা দেয়া গেল, আর কখনো আমার মোবাইলে হাত দিবে না। কি হলো, মন খারাপ করে বসে আছো কেন? সুমি আমার আদরের বোন, কখনো ওর সাথে এমনভাবে কথা বলিনি। গা একদম জ্বলে যায়, মনে মনে বলছিলাম। আচ্ছা শোনো, মন খারাপ করো না, যা হবার তা হয়েছে। আর ও রাগ করেনি, ও ওর ভুল বুঝতে পেরেছে।
আচ্ছা আপনি খেয়ে আসুন, আমি আলিফকে ঘুম পাড়িয়ে নেই। কেন, তুমি খাবে না? না, আমার আজ খেতে ভালো লাগছে না, আপনি খেয়ে আসুন। তুমি না খেয়ে থাকবে তা হবে না, তুমি আলিফকে ঘুম পাড়াও, আমি তোমার খাবার নিয়ে আসছি, আজকে আমি তোমাকে খাইয়ে দেব। আচ্ছা, মুচকি এসে বললাম। জায়েদ খেতে যাওয়ার পর আমি তুহিনকে SMS করলাম, তুহিন আজকে আমার ননদিনী তোমার SMS গুলো পড়েছে, অনেক কষ্টে আমার স্বামীকে ম্যানেজ করেছি। ও, তা কোনো সমস্যা হয় নাই তো? না, কোনো সমস্যা হয়নি, তবে উনি যদি কখনো আমাকে ভুল বুঝে তারপর আমার মোবাইল অফ করে দেয়। শোনো, তুমি তোমার স্বামীকে বশ করে নাও। বশ করবো মানে? আমি তোমাকে কিছু তাবিজ এনে দিব যাতে সে তোমার কথায় উঠবে আর বসবে। কি বলো এইসব? এটা কিভাবে সম্ভব? তা তোমার ভাবতে হবে না, আমি দেখছি। ওকে, তবে আমাকে কিছু টাকা দিতে হবে এর জন্য। এখন আমার কাছে টাকা পয়সা নেই। কত টাকা লাগবে? 10,000-এর মতো দাও। এত টাকা কই পাবো? আর শোনো, তোমার সুখের জন্য বলছি, খারাপ চাই না তোমার। তোমার স্বামীকে বশ করলে তোমার কথায় উঠবে বসবে, তোমার সব কথা বিশ্বাস করবে। তারপর তোমার শ্বশুর শাশুড়ি ননদ তাদের কথা বিশ্বাস তো দূরে থাক, কথায় ভালোভাবে শুনবে না, সব তোমার কথাতেই হবে। আচ্ছা তুমি করো, যত টাকা লাগে দিব, পরে কথা হবে। ওকে। লিমা, তুই এত বড় জঘন্য কাজ করতে পারলি কিভাবে? দেখ মিম, তখন আমার মাথায় কাজ করেনি। আমি কি করব বল? আমি শয়তানের ধোকায় পড়ে করেছি। শয়তানের ধোকা? আরে ওই তাবিজগুলো ছিল কুফরি কালাম, যাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বলি। তুই জানিস এটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আর আল্লাহ শিরককারীদেরকে কখনো ক্ষমা করেন না। শিরক হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার মানা, আল্লাহর অস্তিত্ব ও গুণরাজিকে কাউকে শরিক করে নেয়া। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত মানুষ বিভিন্নভাবে খোদাইতে শরিক বানিয়েছে। মানুষ কখনো একাধিক খোদা বানিয়েছে, কখনো খোদাকে বিভিন্নভাবে বিভক্ত করেছে, আবার কখনো বিভিন্ন প্রাকৃতিক শক্তি ও বস্তুকে খোদা বানিয়েছে, কখনো নিজেরাই মূর্তি তৈরি করে তার পূজা করেছে, আবার কখনো কখনো শক্তিশালী মানুষকে খোদার মর্যাদা দিয়েছে। শিরক সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহর সঙ্গে শরিক করো না, নিশ্চিত জেনে রাখো শিরক হচ্ছে অতি বড় জুলুম। সূরা লুকমান আয়াত 13। নিশ্চয় যেন আল্লাহর সঙ্গে শরিক বানানোর যে পাপ তা তিনি ক্ষমা করবেন না, এছাড়া অন্য যে কোনো পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন। বস্তুত যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে সে তো উদ্ভাবন করে নিয়েছে এক গুরুতর মিথ্যা। সূরা নিসা আয়াত 48। আল্লাহ তো একমাত্র ইলাহ, সন্তানাদি থেকে তিনি সম্পূর্ণ পবিত্র। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তো তার। সূরা নিসা আয়াত 171। যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকে তার সমর্থনে তার হাতে কোনো দলিল প্রমাণ নেই, তার হিসাব নিকাশ হবে আল্লাহর নিকট। এ ধরনের কাফেররা কিছুতে কল্যাণ ও সফলতা লাভ করতে পারে না। সূরা মুমিনুন আয়াত 117। লোকেরা তার কতিপয় বান্দাদেরকে তার অংশ মনে করে নিয়েছে। প্রকৃত কথা এই যে মানুষ সুস্পষ্ট রূপে অকৃতজ্ঞ। জুখরুফ 15। তিনি তো আসমান ও জমিনের উদ্ভাবক, কি করে তার সন্তান হতে পারে? অথচ তার তো জীবন সঙ্গী কেউ নেই। তিনি সব জিনিস সৃষ্টি করেছেন। সূরা আনআম আয়াত 101। তোমরা কেবলমাত্র আল্লাহরই দাসত্ব ও ইবাদত করো, আর অন্য কিছুকেই তার সঙ্গে শরিক করো না। সূরা আন-নিসা আয়াত 36। অতএব যে ব্যক্তি তার রবের সঙ্গে সাক্ষাৎ লাভের আকাঙ্ক্ষা পোষণ করে সে যেন নিষ্ঠার সঙ্গে সৎকর্ম সম্পাদন করতে থাকে, আর তার রবের দাসত্ব ইবাদত বন্দেগীতে যেন অপর কাউকে শরিক না করে। সূরা কাহাফ আয়াত 110। শিরক সম্পর্কে হাদিস হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে সে তার সঙ্গে শিরক করে না, সে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে, আর যে তার সঙ্গে শিরক করা অবস্থায় সাক্ষাৎ করবে সে জাহান্নামে যাবে। মুসলিম শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা, পিতামাতার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা ও মিথ্যা শপথ করা। বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ হতে বিরত থাকবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সে 7টি পাপ কি কি? তিনি বললেন, এগুলো হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা, জাদু করা, শরীয়তের অনুমোদন ব্যতি রেখে কাউকে হত্যা করা, সুদ খাওয়া, এতিমের মাল আত্মসাৎ করা, জিহাদের ময়দান হতে পলায়ন করা এবং অচেতন পবিত্র ইমানদার মহিলাদের বিরুদ্ধে ব্যভিচারের মিথ্যা অভিযোগ আনা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তুই এগুলো কিভাবে জানবি? সেটা যখন আমার ঘটনা তোকে বলবো তখন তোকে বলবো কিভাবে জানি। তবে তুই যা করছিস এটাও ঠিক না। কি হয়েছিল তোর যে এইরকম জঘন্য কাজ করতে পারলি? তুই এভাবে বলিস না, আমি এত কিছু বুঝতে পারিনি রে, আমি ভুল করেছি। সুমির সাথে ওই রকম করার পর থেকেই ঘরে একটার পর একটা অশান্তি লাগে, আর সবকিছুর কারণ ছিল ওই তুহিন না। জানোয়ার আমার জীবনটা নষ্ট করে দিয়েছে আমার সোনার সংসার। সেদিন যখন তুহিনের সাথে ফোনে কথা বলি তখন আমার শাশুড়ি সব শুনে ফেলে। লিমা, তুমি কার সাথে কথা বলো? মা, আপনি?
কেন সুমি আশায় যেমন আগে অসুবিধা হতো তেমন কি আমার আশায় তোমার অসুবিধা হলো? না মানে কি? এর জন্য কি তুমি আমার মেয়েকে ঘরে আসতে দিতে না? তোমার ঘরে যেন না যায় তাই জায়েদকে দিয়ে বকা দিয়েছ। ছি লিমা, ছি। আমি ভেবেছিলাম হয়তো সুমি মিথ্যা বলছে, এখন তো দেখি সেটাই সত্যি। আপনি কি দেখেছেন? কার সাথে আমি কথা বলছি? আমি স্পষ্ট দেখলাম তুমি কথা বলছো, আর আমি কিছু কথা শুনেছি। ওহ, শুনেও গেছেন? তা ভালো। শুনে যেহেতু গেছেন আর বলেছেন আমি ভালো না, তাহলে চলে যান বাড়ি থেকে। কি বললা তুমি? কেন কানে কম শুনেন নাকি? আমি জায়েদের সাথে কথা বলবো। আচ্ছা বলেন। জায়েদ ঘরে আসার সাথে সাথে আমি কান্না করে দিলাম। কি হয়েছে, কাঁদছো কেন? তা শুনে কি করবেন? কি বলো এসব? আমার সংসারে আগুন লাগাতে চায়? কি বলো এসব? আপনার মা আমাকে বলে আমি নাকি কোনো কাজ করি না, সারাদিন আমাকে বকাঝকা করে, আমার জন্য নাকি সে শান্তি পায় না। বলছে তোমার স্বামীকে বলো সে যেন আলাদা হয়। আমি অনেক বুঝিয়েছি যে মা আলাদা হব কেন, আমি বেশি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করুন। কিন্তু সে আমাকে বলে দেখো তোমার নামে ছেলের কাছে বিচার দিব, হয় তোমরা থাকবে না হয় আমরা থাকবো। তারপর আমাকে একটা চর মারে আর বলে আমি তোমার হাড়ি আলাদা করে দিব। কি মা এগুলো বলেছে? শোনো, তুমি আমার অপমানের যদি কিছু না বলো তাহলে দেখো আমি চলে যাব। আচ্ছা আমি দেখছি। তখন ওনাকে আমি বশ করে রাখি, তাই উনি আমার কথায় বিশ্বাস করে আর কাউকে সহ্য করতো না। আমার কথা মতো উনি সব করত। আমার থেকে কোনো মেয়ে এভাবে চলে যেতে পারেনি। লিমা তুমি আমার কাছে আসবেই, একদিনের জন্য হলেও আমি তোমাকে আমার কাছে আনবো। তোমাকে কখনো সুখে থাকতে দিব না। তোমাকে সুখে থাকলে ভূতে কিলায় লিমা। কেন আমার সাথে যোগাযোগ করলে? নিজেকে শেষ করার জন্য? এতদিন একদিনের জন্য তোমাকে আমার কাছে আসতে বললাম, তুমি আসলে না। তুমি তোমার ছেলে স্বামী নিয়ে সুখে থাকতে চাও আর আমার সাথে যোগাযোগ রাখবে বন্ধুর মতো। বন্ধু? লিমা তুমি তোমার স্বামীকে বশ করো, তোমার টাকা দিয়ে আমি তোমাকে বশ করব, সবকিছু কেড়ে নিব, তোমার সবকিছু। বাবা আপনি আমাকে এমন একটা তাবিজ দেন যাতে লিমার স্বামী লিমার সব কথা শুনে আর ওর শ্বশুর বাড়ির সবাইকে যেন অপছন্দ করে, আর লিমা যেন আমার বসে থাকে। লিমাকে আমি যা বলবো ও যেন তাই করে। আচ্ছা এই নে তোর তাবিজ, একটা লিমার হাতে দিতে বলবি আর অন্যটা লিমার স্বামীর। কিন্তু বাবা, কিন্তু কি? বাবা লিমা বলেছে ওর স্বামী নাকি কোনো তাবিজ দিতে দেয় না, তাবিজ দেওয়া নাকি শিরক, তাই অন্যভাবে দিতে বলেছে। ওর স্বামী কখনোই তাবিজ দেবে না। আচ্ছা তাহলে ওই তাবিজটা ওর স্বামী যে বালিশে ঘুমায় সে বালিশের মধ্যে ভরে রাখতে বলবি। আর একটা তাবিজ দিচ্ছি, প্রতিদিন শরবতের সাথে এটা একবার ভিজাতে বলবি। তুহিন লিমা আর ওর স্বামী দুজনকেই বশ করার জন্য তাবিজ দেয়। তুমি তাদের বলবে হাড়ি আলাদা হবে, আর বলবে তুমি এখন থেকে তাদের মাসিক টাকা দেবা আর কোনো বাজার দিবা না। আচ্ছা আচ্ছা না, এক্ষুনি যাও। জায়েদ গিয়ে মায়ের ঘরে দাঁড়ায়। তুমি যা চাইছিলে তাই হবে, কাল থেকে হাড়ি আলাদা হবে, আর আমি মাসে মাসে তোমাদের টাকা দিব, কোনো বাজার দিতে পারবো না। এগুলো কি বলিস বড় খোকা? লিমা বলল, যা বলেছে শুনতে পেয়েছেন নিশ্চয়। তুমি আমার ছেলেকে দিয়ে এগুলো বলাচ্ছ? তোমার আমরা কি ক্ষতি করেছি? হয়েছে হয়েছে মা, তুমি লিমাকে কিছু বলবে না। লিমা যা বলে তাই ঠিক, আর কখনো লিমার সাথে খারাপ ব্যবহার করবে না, তাহলে একদম বাড়ি থেকে বের করে দিব। শাকিল বলল, ভাইয়া মায়ের সাথে এ কেমন আচরণ করো? মা বাবার জন্য একদম দরদ উতলে উঠেছে। যখন কামাই করে খাওয়াবি তারপর বলিস। শোন ভাইয়া, বাবা এখনো যা রোজগার করে তাতে মনে হয় না তোর কামাই বাবা এখন পর্যন্ত খেয়েছে, আর বাবা শুনলে তোকেই বের করে দিবে। কি এত বড় সাহস? জায়েদ শাকিলের গালে সজোরে একটা চড় মারে। তারপর আমি ওনাকে নিয়ে চলে গেলাম আর বললাম, আজকের পর আমার কথার উপরে কেউ কথা বলার চেষ্টা করবেন না। এদিকে তুহিনের জন্য আমার মন অন্যরকম হয়ে যায়, মনে হয় ও আমার সব, ও যা বলবে আমি তাই করতে পারি, মরতে বললে এখানেই মরতে পারি। লিমা জান, আমাকে কয়টা টাকা দিতে পারো? টাকা কেন দেব? দিবে কিনা বলো? দিব। কত টাকা লাগবে? 20,000। কিভাবে আনবো এত টাকা? তোমার স্বামীকে বলো। কেন, বললেই কি দিবে? বলবে, না দিলে একটু ধমক দিবে। আচ্ছা শোনো, আমার কিছু টাকা লাগবে। কত টাকা? 20,000। এখন টাকা দিতে পারবো না, এখন নতুন পণ্য কিনবো। তুই টাকা দিবি কিনা বল। জায়েদ যেন ভয়ে কুকড়ে যায়। আচ্ছা কাল দিয়ে দেব। এই তো কত ভালো, আমি তোমাকে শরবত বানিয়ে দিই। তারপর তুহিনকে টাকা পাঠিয়ে দিই। ওহ কত টাকা! আমি এই টাকা দিয়ে 1 মাস আয়েশ করে খেতে পারবো। তুহিন টাকা দিয়ে প্রতিদিন নেশায় আসক্ত হয়, ঘরে শুরু করে মদের আড্ডা, খারাপের চরম পর্যায়ে চলে যায়। তুহিনের চাহিদা বাড়তে থাকে, তার উপর সংসারের অশান্তি। প্রতিদিন আমি শুধু সবার সাথে ঝগড়া করতাম, আর তুহিনের সাথে কথা বলতাম, ও যেমন বলতো আমিও তেমন করতাম। এভাবে তুহিনকে 3 লক্ষ টাকা আস্তে আস্তে দিলাম। আমার স্বামী কিছুই বলে না, যা বলি তাই শোনে, এমনকি বাথরুমে গেলেও আমাকে বলে যেত। সব আমার হুকুমে হতো। আমার কাজ টাজ করতে আর ভালো লাগে না, সংসারের প্রতি আমার মন উঠে গেল। আমার না আছে বাচ্চার প্রতি খেয়াল, না আছে নিজের সংসারকে টিকিয়ে রাখার ইচ্ছে। সারাদিন শুধু তুহিনের কথা মনে পড়ে। এখন আমার জায়েদকেও সহ্য হয় না, তাই তার থেকে বিছানায় আলাদা করে নিয়েছি। লিমা, লিমা কই তুমি? লিমা কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? এভাবে সবসময় ধমক দিয়ে কথা বলো কেন? তোমার মাঝে এমন পরিবর্তন কেন হয়েছে?
ওহ তাই, এখন আর আমাকে ভালো লাগে না। আমি খারাপ যেটা আপনার মা বলে। কি তাই নাকি? না, আমি এমনভাবে কিছু বলিনি, সরি। এই যে শুনেন, আমি ঘরের কোনো কাজ করতে পারবো না। মানে পারবো না। তাহলে কি করবে? আমি মাথা ঠান্ডা করে বললাম, শোনেন, শ্বশুর শাশুড়ির সাথে অনেক অন্যায় করেছি। আমরা তার চেয়ে আবার আগের মতো হয়ে যাই, সবাই মিলে একসাথে থাকি। না লিমা, থাক। যারা আমার সংসার ভাঙতে চায় তাদের সাথে যোগাযোগ রেখে লাভ নাই। আমরা তো এমনিতেই ভালো আছি। না থাক, তাদের সাথে আরেকবার সবকিছু ঠিকঠাক করে নেই। আচ্ছা, তুমি যা ভালো মনে করো। তুমি গিয়ে মায়ের পায়ে পড়বে আর বলবে, মা আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। মা আমরা আবার একসাথে থাকি, সবাই মিলে আবার একক পরিবার হয়ে যায়। আমি তাহলে যাচ্ছি। তারপর আমি তুহিনকে ফোন দিলাম। হ্যাঁ, তুমি যেভাবে বলেছ আমি ঠিক সেভাবেই করেছি। সবার সাথে আবার মিল করার কথা বলেছি। জায়েদ বলেছে আজকেই সব ঠিক করে নিবে। আচ্ছা, এখন তো তোমার কোনো সমস্যা নাই। মানে মানে তুমি বুঝো না। এই যে এখন তোমার কোনো কাজ করা লাগবে না, ছেলে নিয়েও কোনো টেনশন নেই। এখন তুমি স্বাধীন, ইচ্ছে মতো যেখানে খুশি যেতে পারবে। ওহ ঠিকই তো, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। আচ্ছা শোনো, সবার সাথে ভালো ব্যবহার করবে, এমন ভাব নিবে তুমি খুব ভালো মেয়ে। কেন, আমি কি খারাপ? আরে তা বলিনি। শোনো, 2-3 দিন পর আমার সাথে দেখা করবে। আচ্ছা আচ্ছা, করব। খুশি তো এবার? অনেক খুশি। আচ্ছা এখন রাখি। ওকে ডিয়ার। মা প্লিজ আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি। আমরা আবার একসাথে থাকি মা, আমাদের ক্ষমা করো। দেখ খোকা, যা হয়েছে হয়েছে, কারো ঘরে আমরা আগুন লাগাতে যাব না। মা দেখো, ভুল করেছি, ক্ষমা করো। কেন এখন ক্ষমা চাচ্ছ কেন? ব্যবসায় লস হয়েছে, হাজার হাজার টাকা ধার দেনা করে এখন আবার আসছো আধিক্যতা দেখাতে? শোন জায়েদ, আমি তোর বাবা কখনো কারো কাছে হাত পাতেনি। দরকার হয় না খেয়ে থেকেছি, কিন্তু তাও ধার দেনা এত করিনি। গায়ে খেটে পরিশ্রম করে রক্ত পানি করে ব্যবসাকে এত দূর দাঁড় করেছি। ভেবেছিলাম 2 ছেলেকে নিয়ে আস্তে আস্তে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু তুমি সেটা করলে না। বউয়ের কথা মতো নিজের সবকিছু ভাগ করে নিয়ে চলে গেছো। একজন মা কখনো সন্তানের খারাপ চায় না। বাবা দেখো, লিমার কোনো দোষ নেই, সব দোষ আমার। যা করার আমি করেছি, আর যা বলতে চাও আমাকে বলো। তা তো বুঝি কার দোষ আর কার দোষ না। বাবা বলল, এই মেয়ে কি দিয়ে যে আমার ছেলেটাকে এভাবে নিজের কাছে বশ করে রেখেছে আল্লাহই ভালো জানে। মা বলল, আমি দেখলাম সবাই খুব খ্যাপা, আর তাই জায়েদ এর আশায় না থেকে নিজেই গিয়ে শ্বশুর শাশুড়ির পায়ে ধরে পড়লাম। মা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আমি আর কখনো এমন ভুল করব না, আমাকে ক্ষমা করে দিন। শ্বশুর শাশুড়ি কোনো সারা শব্দ নেই, তারা পাথরের মতো দাঁড়িয়ে আছে। তারপর পাশ থেকে সুমিকে জড়িয়ে ধরে বলি, প্লিজ সুমি, আমাকে ক্ষমা করো। আমি তো তোমার ভাবি, আমি অনেক ভুল করেছি, তোমরা ক্ষমা করো না প্লিজ। পাশ থেকে শাকিল এসে বলল, তা এখানে আবার কি নতুন নাটক শুরু হয়েছে? একটা দিন কি শান্তিতে থাকতে পারবো না? বুঝলাম না, আমরা তো আর কারোর সংসারে গিয়ে হস্তক্ষেপ করি না, তাও কেন আমাদের সাথে ঝগড়া করে, ঘরে অশান্তি সৃষ্টি করে? জায়েদকে গিয়ে বললাম, ছোট ভাইকে বোঝাও। শাকিল, আমি আর তোর ভাবি অনেক অন্যায় করেছি, প্লিজ ক্ষমা করে দে। আমি তোকে ওই দিন মেরেছি, তাই না রে ভাই? আমাকে ক্ষমা কর। শাকিল হা হয়ে তাকিয়ে আছে। এই কি সেই ভাই যে 2 দিন আগেও আমাকে দেখলে বলতো গায়ে আগুন জ্বলে? আমাকে নাকি ভাই পরিচয় দিতে লজ্জা করে? কত কথা, আজ সেই ভাইয়ের আবার কি হলো? কেউ আমাদের ক্ষমা করতে রাজি না। আমি আলিফকে সামনে নিয়ে বললাম, তোমরা আলিফের মুখের দিকে তাকিয়ে আমাদের ক্ষমা করো। পরে সবাই আমাদের ক্ষমা করে, আমরা একসাথে সবাই মিলে আবার আগের মতো হয়ে যায়। 5-6 দিন চলে গেল, কেউ তেমন কথা বলে না। তাই আমি সুমির কাছে গেলাম, গিয়ে দেখলাম সুমি আমার উপর রেগে আছে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। না ভাবি, আমি রেগে নেই, এমনি। আচ্ছা চলো, আজকে আমরা সবাই লুডো খেলবো, কি বলো? অনিচ্ছা সত্ত্বেও সুমি বলল, আচ্ছা চলো ভাবি। আচ্ছা ভাইয়াকে ডেকে আনো, আমি শাকিলকে ডেকে আনি। আচ্ছা, এই যে চলেন আমরা আজকে লুডো খেলবো। কাদের সাথে? সুমি, শাকিল, আপনি, আমি। আমি ওদের সাথে খেলবো না। কেন? শোনো, তোমার জন্য আমি শুধু এক হয়েছি, না হলে কখনোই আমি এক হতাম না। সবগুলো খারাপ আমার সংসার ভাঙতে চায়, তুমি কেন ওদের সাথে মিলতে গেলে বুঝি না। একটু রাগ নিয়ে বলো, আরে গাথা, তুই যদি এখন সবার সাথে না মিশিস তাহলে খাবি কি? ব্যবসা তো অর্ধেক শেষ করেছে, কয়েকদিন পর ফকির হয়ে যাবি, তারপর আমার কি হবে? মনে মনে বলছিল। আরে বাদ দেন না, যা হওয়ার হয়েছে। না আমি যাব না, আমি যেতে বলেছি। আর যেন একটা কথাও না বাড়ে। চোখ গরম করে দিয়ে বলল, চলো শাকিল এদিকে আয়। কোথায়? ওরে এখন বললে তো আসবেও না, তার চেয়ে টেনে নিয়ে যাই। মনে মনে বলল, আরে চল তো। কই নিয়ে যাচ্ছিস আমায়? আপু ছেড়ে দে, তুই না একটা পেতনি, শাকচুন্নি, ছাড় আমাকে। সুমি টানতে টানতে মায়ের রুমে নিয়ে আসে। মা সবার হাসি মুখ দেখে খুশি। সে আলিফকে নিয়ে খেলা করছে আর বলছে, কতদিন পর আমাদের ঘরে আবার সুখ ফিরে এলো, তাই না দাদু ভাই? শাকিল আমাদের দেখে মুখ কালো করে বলে, আপু এখানে কেন আনলি? আরে সবাই মিলে লুডো খেলবো। কি অমন করছিস কেন? তা ভাইয়া, তুমি কি কোরআন হাদিস সব ভুলে গেছো? কেন, কি বলতে চাস তুই? ভাইয়া তুমি কি জানো না লুডো খেলা হারাম? জায়েদ একটু ভ্রু কুচকে তাকায়, বলে, আসলে আমার মনে নেই, তুই একটু খুলে বলতো। লুডো খেলা, দাবা খেলা এগুলো হারাম। দাবা, লুডো ও ক্যারাম অথবা ক্যারম আমাদের সমাজে প্রচলিত 3টে খেলার নাম।
3টি গুটি দিয়ে খেলা হয়। পাশা খেলা এগুলোর সমগোত্রীয় খেলা। এ সকল খেলাগুলোর উৎপত্তি ভারতীয় উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ায়। এ সকল খেলাগুলো সম্পূর্ণ হারাম, চাই তা জুয়ার দ্বারা হোক কিংবা জুয়া ছাড়া হোক, এমনিতেই হোক না কেন, সর্বাবস্থায় হারাম। হাদিসে কঠোরভাবে এই খেলাগুলো থেকে বিরত থাকার নির্দেশ এসেছে। যেমন অর্থাৎ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে ব্যক্তি পাশা বা দাবা খেলল সে আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হল। মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 769। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তার পরিবারের কাউকে দাবা বা পাশা খেলা দেখতেন তাহলে তাকে মারতেন এবং দাবা ভেঙে ফেলতেন। মুয়াত্তা মালিক। সহিহ মুসলিমের হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাশা বা দাবা খেলল সে যেন তার হাত শূকরের মাংস ও রক্তে ডুবালো। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 2260। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, ইমাম আবু হানিফা ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, দাবা বা পাশা খেলোয়াড়কে সালাম দিবে না, কেননা সে প্রকাশ্যে জঘন্য পাপে লিপ্ত। জামউল ফতোয়া 22/245। দাবা বা লুডু ক্যারাম একই খেলা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর ছাত্র ইমাম মোহাম্মদ ইবনুল হাসান রহমতুল্লাহি আলাইহি বলেন, অর্থাৎ পাশা, শতরঞ্জ বা দাবা ও এরকম অন্যান্য খেলা খেলে কোনো কল্যাণ নেই। মুয়াত্তা মুহাম্মদ হাদিস নাম্বার 905। সুতরাং এটি পরিষ্কার যে দাবা, লুডু, ক্যারাম এগুলো সব একই খেলা, এগুলো সব হারাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, দাবা অনারবদের জুয়া খেলা। এর দ্বারা দাবা সহ গুটি দিয়ে খেলা অন্যান্য অনারবীয় খেলাগুলো অর্থাৎ লুডু, ক্যারামও হারাম প্রমাণিত হচ্ছে, কেননা এগুলো অনারবীয় এবং এগুলো গুটি দিয়ে খেলা হয়। ফুকাহায়ে কেরামগণ বলেছেন, পাশা বা দাবার ন্যায় গুটি দিয়ে খেলা অন্যান্য খেলাগুলো হারাম। আল মুগনি 13/154। সুতরাং পাশা, দাবা, লুডু ও ক্যারাম এ সকল খেলা থেকে আমরা নিজেরা তো বিরত থাকবই, অন্যদেরকেও বিরত রাখবো। এদের যাই করি তাই নিষেধের জন্য, এদের জন্য যাই করি তাই নিষেধ, এর জন্য এদের আমার ভালো লাগে না। উফ, মনে মনে বলছিলাম, ওহ এটা তো আমি জানি, ইদানিং কেন যেন সবগুলো ভুলে যাই। শাশুড়িমা একটু সন্দেহের চোখে তাকালো যে তার ছেলে আসলেই সবকিছু ভুলে যাচ্ছে। আগের মতো নামাজ, রোজা এসবের প্রতি কেমন যেন উদাসীন। আমি তাড়াতাড়ি করে বললাম, তাহলে কি আমরা কিছু খেলবো না? সুমি বলে, আমরা খাতা কলমে খেলি। ভাবি চলো আমরা চোর পুলিশ খেলি। আচ্ছা চলো। যা তো শাকিল, গিয়ে খাতা কলম নিয়ে আয়। আপু তুই সবসময় আমাকে বলিস কেন, তুই খারাপ খারাপ খারাপ, পেতনি, শাকচুন্নি। হ্যাঁ তোর গালি দেওয়া হয়েছে, তাহলে এখন যা। যাই। সবাই মিলে অনেক মজা করলাম। 15 দিনের মতো আমরা খুব সুখেই ছিলাম। তারপর আবার অশান্তি শুরু হলো। তুহিন ফোন দিয়ে বলল, কি লিমা? হ্যাঁ বলো তুহিন, তোমার সকালে ফোন দেওয়ার কথা ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু সকালে আমি একটা কাজে গিয়ে আটকে গিয়েছিলাম, বুঝলে, সেই জন্য ফোন দেওয়া হয়নি। কোথায় গিয়েছিলে তুমি? আমাকে তো কিছু বলনি। একটা সারপ্রাইজ আছে লিমা, যেখানে গিয়েছিলাম তোমার জন্যই গিয়েছিলাম। লিমা বেশ আগ্রহান্বিত হয়ে তুহিনের কথা শোনার জন্য এবার হেডফোনটাকে কানে গুজে নিল। আমার জন্য? ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। শোনো, আমাদের ত্রিমোহিনীর মোড়ে একটা টেইলারিং ট্রেনিং সেন্টার খুলেছে, যার নাম হলো টেনশন ফ্রি ট্রেনিং সেন্টার, অর্থাৎ TFTC। ওটা কেবলমাত্র মহিলাদের জন্য 3 মাসের ট্রেনিং। শেখা শেষে সরকার থেকে একটা অনুদান দিবে, যাতে করে একটা আয়ের পথ তৈরি হয়। তাই আমি চাই তুমি ওই ট্রেনিং সেন্টারে ভর্তি হবে। বেশ মজার তো। আমি অবশ্য একটু সেলাইয়ের কাজ আগে থেকে জানি। খুশি খুশি মনে বলল লিমা, তুমি যে করেই হোক বাড়িতে সবাইকে ম্যানেজ করে ওই ট্রেনিং সেন্টারে ভর্তির ব্যবস্থা করে ফেলো। আমার যতদূর জানা তোমার হাবলাকান্তটা ব্যবসা করতে গিয়ে ব্যবসাটাকে লাটে তুলেছে, তাই সংসারের একটা অভাব কিন্তু আছে। কথায় বলে না, অভাবের স্বভাব নষ্ট। এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। তুমি কাল থেকে প্রপোজাল দিতে থাকো। ওকে মাই ডিয়ার, আজ বুঝতে পারলাম সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো, তা না হলে আমাকে নিয়ে এত ভাবতে না। আজ রাতে আমার আর ঘুম হবে না আনন্দে, বলল লিমা। পরের দিন বেশ সকাল সকাল বিছানা থেকে উঠল লিমা। গ্রাম্য গৃহস্থ বাড়ির ভোরবেলা যে সব ঝাড়ু ঝাঁটা দেওয়া, সকালবেলা নাস্তা পানি তৈরি করা, সে বেশ মনোযোগ দিয়ে তৈরি করলো। অবশ্য এতে সারাক্ষণ সহযোগিতা করে গেছে ননদ সুমি। মেয়েটা অমায়িক, HSC দিয়ে বাড়িতে বসে আছে, এখনো 3 মাস পর রেজাল্ট। লিমা শ্বশুর শাশুড়ি বা তার স্বামী জায়েদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মন ধরাধরি করলেও এই সুমির সঙ্গে কখনো রাগারাগি করার কোনো স্কোপই পায়নি। যাই হোক, লিমা প্রথমেই সুমির কাছে TFTC কথা তুলল। ব্যাপারটিতে লিমার থেকে সুমিরই যেন বেশি আগ্রহ দেখা দিল, কেননা সে এমনই কর্মচঞ্চল, যে কোনো ভালো বিষয়ে উদ্যোগী। সুমির এই আগ্রহ দেখে লিমার এবার মনে মনে বলল, ওকে তো বলাই ভুল হয়েছে দেখছি, এ তো এখন পিছু ছাড়বে না। শেষে হলেও তাই, লিমা ও সুমি ভর্তি হয়ে গেল টেনশন ফ্রি ট্রেনিং সেন্টারে। সপ্তাহে 2 দিন ক্লাস। নারীদেরকে স্বরোজগার করে তোলার এই ব্যবস্থাপনাটা কতটা ইতিবাচক তা আজকে ভেবে দেখার অবকাশ আছে বলে আমি মনে করি। দেখুন, যেখানে মহান রব্বুল আলামিন নারী জাতিকে একেবারে উপযুক্তভাবে হেফাজত করার তথা তার সার্বিক কল্যাণের জন্য প্রথম দায়িত্ব চাপিয়েছেন তার পিতার ওপর, এখানে সেই পিতার এটাই ধর্ম।
তাই তো হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার 3টি কন্যা সন্তান থাকবে এবং সে তাদের কষ্ট যাতনার ধৈর্য ধরবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুহাম্মদ ইবনে ইউনুসের বর্ণনায় এই হাদিসে অতিরিক্ত অংশ হিসেবে এসেছে। এক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহ রাসূল, যদি 2 জন হয়? উত্তরে তিনি বললেন, 2 জন হলেও। লোকটি আবার প্রশ্ন করল, যদি 1 জন হয়? হে আল্লাহ রাসূল, তিনি বললেন, 1 জন হলেও। বাইহাকি শুআবুল ঈমান 8311। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ অন্ধকার হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে। তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকেদের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে। সে ভাবে অপমান সহ্য করে তাকে থাকতে দেবে নাকি তাকে মাটির নিচে পুঁতে ফেলবে। শুনে রাখো, তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট। সূরা আন-নাহল আয়াত 58-59। সত্যি কথা বলতে পৃথিবীতে ইসলামের এই সুমহান বার্তা আসার আগে কিন্তু পাল্লাপাল্লি দিয়ে অনেক পিতা তার কন্যা সন্তানটিকে জীবন্তই মাটিতে পুঁতে দিত, আর এটা তখন তাদের সমাজে তার সম্মান ও মর্যাদা বৃদ্ধির কারণ হতো। কি অবস্থা ছিল একবার ভাবুন। যাই হোক, যে কথাটা বলেছিলাম, এরপর একজন পিতা তার সেই কন্যাকে উপযুক্ত সময়ে সুপাত্রে পাত্রস্থ করবে। এবার সেই কন্যার যাবতীয় দায় দায়িত্ব বর্তে গেল তার স্বামীর উপর। তার স্বামীর তার ভরণ পোষণ, ঔষধ পানি যা কিছু লাগবে দিবে। এটা সেই স্বামীর ধর্ম কর্তব্য। ব্যাপারটাকে সে মোটেই হালকা করে দেখতে পারে না। দেখুন এ ব্যাপারে ইসলাম কি বলেছে। আল্লাহ তাআলা বলেন, পুরুষগণ নারীদের প্রতি দায়িত্বশীল, যেহেতু আল্লাহ একের ওপর অন্যকে প্রাধান্য দিয়েছেন এবং তারা তাদের সম্পদ হতে ব্যয় করে। সূরা নিসা আয়াত 34। স্ত্রীর প্রতি স্বামীর প্রথম দায়িত্ব বা কর্তব্য হলো মোহর পরিশোধ করা। বিয়েটা টাকার অভাবে যদি বাকিতে সারে তবুও পরে তা পরিশোধ করতে হবে, কোনো ছাড় নেই। কিস্তিতেও পরিশোধ করা যাবে। মোহর পরিশোধ না করে মৃত্যু হলে তা ঋণ রূপে পরিশোধ করতে হবে। বিয়ের পর স্বামীর প্রতি দায়িত্ব হলো স্ত্রীকে খোরপোশ ও বাসস্থান দেওয়া। এই 3 মৌলিক চাহিদার প্রথমটি হলো খাদ্য। স্বামীর সামর্থ্য অনুযায়ী স্ত্রীর উপযুক্ত প্রয়োজন মতো খাদ্য যথাসময়ে নিয়মিত স্ত্রীকে দিতে হবে, যা ব্যবস্থা করে দিতে হবে। উল্লেখ্য, খাদ্য বলতে তাৎক্ষণিক খাবারের উপযোগী দ্রব্য বা প্রস্তুত করা খাবার, অর্থাৎ খাবার সরবরাহ করা যেহেতু স্বামীর দায়িত্বে, সুতরাং খাবার প্রস্তুত করা স্ত্রীর দায়িত্ব নয়। মৌলিক চাহিদা 3টি। দ্বিতীয়টি হলো পোশাক। স্বামী স্ত্রীকে স্বীয় সামর্থ্য অনুসারে স্ত্রীর প্রয়োজন মতো তার যোগ্য পোশাক দেবেন। প্রয়োজনীয় পোশাক প্রদান করা যেহেতু স্বামীর দায়িত্ব, তাই সে পোশাক প্রস্তুত করার ব্যয়ও স্বামীর ওপরই বর্তাবে। স্ত্রীর মৌলিক অধিকারের তৃতীয়টি হলো নিরাপদ বাসস্থান বা নিরাপদ আবাসন, অর্থাৎ স্বামী স্ত্রীকে থাকার জন্য এমন একটি ঘর বা কক্ষ দেবেন যে ঘর বা কক্ষে স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না, এমনকি স্বামীর মা বাবা ভাই বোনও না। স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা ও প্রয়োজনীয়তা রক্ষার স্বার্থে প্রয়োজনে এই ঘরে বা কক্ষে তিনি তালা চাবিও ব্যবহার করতে পারেন। একটু চিন্তা করে দেখুন, একজন নারীকে ইসলাম কিভাবে সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে জীবন যাপন করা গ্যারান্টি দিচ্ছে, অধিকার দিয়েছে। মনে রাখবেন, স্ত্রীর কোনো ব্যক্তিগত বা গোপনীয় বিষয়ে স্বামী ছাড়া কেউই নাক গলাতে পারবেন না। স্ত্রীর সুটকেস, ট্রাঙ্ক ও আলমারি স্বামী ছাড়া কেউ তল্লাশি করতে পারবেই না। শরহে বেকায়া কিতাবুন নিকাহ। তবে হ্যাঁ, স্ত্রীরা তার স্বামীর সংসারে কাজকর্ম করার জন্য নফল ইবাদতে সওয়াব পাবেন। অসচ্ছল ও অভাবী স্বামীর সংসারে স্ত্রী কাজকর্ম করলে স্বামীর উপার্জনে সহায়তা এবং সন্তানদের প্রতি সহযোগিতা করা হবে বিরাট সওয়াবের কাজ। ভেবে দেখুন তো, কি মিষ্টি সম্পর্কের বাঁধনে নারীদের আল্লাহ একের পর এক বেঁধে দিয়েছেন। এরপর সেই স্ত্রী যখন বয়োবৃদ্ধ হয়ে পড়বেন তখন তার দায় দায়িত্ব দেয়া হয়েছে তার সন্তানদের উপর। দেখুন পিতামাতার সম্পর্কে ইসলাম কি বলেছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, কোনো কিছুর সাথে তার শরীক করো না এবং পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো। সূরা নিসা আয়াত 36। মায়ের যে কি মর্যাদা তা আমরা খুব কমই অনুভব করতে পারি। দেখুন, মায়ের মর্যাদা সম্পর্কে হাদিসের বাণী বলা হয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মুআবিয়া ইবনে জামিয়া সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পিতা জামিহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাওয়ার ইচ্ছা করেছি, এখন আপনার নিকট পরামর্শ জিজ্ঞাসা করতে এসেছি। তিনি বললেন, তোমার মা আছেন কি? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তার খিদমতে লেগে থাকো, কেননা জান্নাত তার 2 পায়ের নিচে। সুনানে আন-নাসাঈ হাদিস নাম্বার 3104। হাদিসের মান হাসান সহি। তাহলে আজকে আল্লাহ তার দ্বীনের মাধ্যমে নারীদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত দায়িত্ব কোনো পুরুষকে দিয়েছেন। সেখানে আজ আমরা কোন শিক্ষায় শিক্ষিত হলাম? বাস্তববাদীদের পাতা ফাঁদে পা দিয়ে আমরা আমাদের ঘরের কোমলমতি মা বোনদের কি কষ্ট টেনে দিতে শুরু করেছি ভাবুন। তাদের নরম হাতের ছোঁয়া থেকে আমরা আমাদের সন্তানদের বঞ্চিত করে হলেও তাদের ঘরের বাইরে পাঠাচ্ছি ইনকামের জন্য। এতে করে আমরা আমাদের মা বোনদের তথা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে কত বড় সর্বনাশ করছি তা ভাবতে গেলে মাথা ঘুরে যায়।
সুমি ও লিমা একসাথে চলে গেল একটি সিএনজিতে করে ট্রেনিং সেন্টারে। এটা দেখে শয়তানের মুখ খুশিতে লাল হয়ে উঠল, কেননা অনেক পর্দানশীল ছিল এই সুমি। সেও আজ ইনকামের নেশায় বাড়ির বাইরে গেল। এদিকে প্রচুর দোকানের আড়াল থেকে পুরো ব্যাপারটা দেখে তুহিনেরও পান ভরা কালো মুখ লাল হয়ে উঠেছে। এই সুযোগটাই তো খুঁজছিলাম তোমাকে ঘর থেকে বের করার। যাই হোক, তাহলে তো আমার কাজ প্রায় আগাচ্ছে। এবার লিমা তোমাকে কে আটকাবে? ওমা, সাথে তো দেখি আরো একটা মেয়ে আছে, এ তো বেশি হয়ে গেল। আচ্ছা ভাবি, আমরা যে আসলাম কাউকে তো জানালাম না। আরে কাউকে জানালে কি আসতে দিত? তুমি কাউকে বলেছো নাকি আবার? না ভাবি, কাউকে বলি নাই, কিন্তু তাও তো কেমন যেন হলো না। আচ্ছা, তুমি ভালোভাবে জেনে নিয়েছো তো এটা আসলে সত্যি কিনা? আরে হ্যাঁ, আমার একজন ভালো বন্ধু আছে, আমি জানি সে কখনো আমার খারাপ চাইবে না। কিন্তু ভাবি, কোনো কিন্তু না, চলো। আমি ওর কথা মতো সেই জায়গায় গেলাম, গিয়ে দেখি তুহিন দাঁড়িয়ে আছে। হ্যাঁ লিমা, কেমন আছো? ভালো। এ কে? আমার ননদ। তুহিন বলল, ও আচ্ছা, যাক ভালোই হয়েছে, চলো এখন নিয়ে যাই। আচ্ছা ভাবি, তোমার ছেলে বন্ধু আছে? এটা আমি কখনো ভাবি নাই। তাহলে কি তুমি এর সাথে কথা বলতে? সুমি, এখন এত কথা বলো না তো, কাজে আসছি, কাজ করতে দাও। সুমি মনে মনে অনেক চিন্তা মাথায় আর্ট করে নেয়। ভাবির সাথে এই ছেলের সম্পর্ক কি? এই ছেলের সাথেই কি ভাবির সম্পর্ক ছিল? এর সাথে কি সেদিন কথা বলেছে যা আমি আর মা দেখেছি? আর ভাবিকে এই ছেলে এত সাপোর্ট করছে কেন? ভাইয়া কি এই ছেলের কথা জানে? এই তো আমরা এসে গেছি। ওহ, এই জায়গা? হ্যাঁ। আচ্ছা তুহিন, এখানে তো ছেলে মেয়ে সবাই আছে, মেয়েদের জন্য আলাদা জায়গা করা হয়নি? লিমা, কি বলো এসব? মেয়েদের জন্য আবার আলাদা হবে কেন? ভাবি, তাহলে কিভাবে কাজ শিখবো? আমি তো পারবো না। তুমি সব জেনে শুনে আসবে না ভাবি? সুমি বলল, তাতে কি হয়েছে, যে যার মতো করে কাজ শিখবে এখানে, ছেলে হোক বা মেয়ে। দেখো লিমা, তোমার ননদকে বলো এত বেশি না বুঝতে। সুমি তো শুনে রাগে সে আগুন। কি আমি বেশি বুঝি? এটা কোনো কথা? আমি আর আসবো না। আচ্ছা তুহিন, বাদ দাও তো, আমরা আগে যাই, তারপর দেখি কি হয়। আর সুমি, তুমি কিছু মনে করো না, এই দুজনকে এখানে ভর্তি করাতে চাই। ওহ, তাদের পরিচয়পত্র দেন, সবার ছবি দেন 2 কপি। আচ্ছা, তোমাদের যা যা আনতে বলেছি এনেছো? এনেছি। কই দাও আমার কাছে। আচ্ছা, আমি সবকিছু জমা দিয়ে দিই, পরে সব তারা সিলেক্ট করবে কাকে কাকে নিবে। আচ্ছা তাহলে আমরা চলে যাই। যাবে তো? কিন্তু আমার প্ল্যান তো কাজ করাতে হবে। কি চাইলাম আর কি করছো? তুহিন মনে মনে বলল, যাবে, কিন্তু তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো। না, এখানে না। ও আচ্ছা সুমি, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। সুমি আর চোখে আমাকে দেখছে, মুখে কিছুই বলছে না। আমার মনে হয় সুমি আমার উপর একটু সন্দেহ নিয়েই তাকালো। আমি তার ভ্রুক্ষেপ না করে তুহিনকে নিয়ে একটু আড়ালে গেলাম। বলো। আরে তুমি তোমার ননদকে কেন আনছো? তোমাকে না বলেছি তুমি একা আসবা? তুমি ওরে বলতে গেলে কেন? আরে কাউকে না বললে আমাকে আসতে দিত? কে আসতে দিবে না? তোমার স্বামীকে বললেই তো আসতে দিত। 2টা চোখ গরম দিলে কবে আসতে দিত? ওহ, কিন্তু ওকে তো বলে ফেলেছি, এখন কি করব? আমি দেখছি। তুহিন, এখন চলো, সুমি সন্দেহ করতে পারে। চলো। আচ্ছা তোমরা এখন যাও, পরবর্তীতে যা যা লাগবে আমি তা ফোনে জানাবো। ওকে তুহিন, ভালো থেকো। আমরা ওখান থেকে চলে আসি বাড়িতে। আসার সময় সুমি আমাকে অনেক প্রশ্ন করে, কিন্তু আমি তেমন কোনো উত্তর করি না। পরে বিরক্তি নিয়ে বলি, তুমি কি আসলে কাজ শিখতে চাও নাকি? ভাবি, শিখতে চাই। তাহলে এত কথা বলো না, আমি যেমন বলবো তেমন হবে। বাড়িতে যেতেই আমার শাশুড়ি প্রশ্ন ছুড়ে দিল, হ্যাঁ রে, তোরা কোথায় গিয়েছিলি? আমি তোদের দুইজনকে কত খুঁজেছি। এদিকে আলিফ খুব কান্নাকাটি করছে। পরে লিমাকে খুঁজে না পেয়ে তোকে খুঁজি, কিন্তু তোদের দুইজনের একজনকেও তো পাচ্ছি না। কি রে, কোথায় গিয়েছিলি, কথা বল। আসলে মা, আমি কিছু জানি না, তুমি ভাবিকে জিজ্ঞেস করো। আচ্ছা মা, আমরা বসি, তারপর আপনাকে সব বুঝিয়ে বলছি। তারপর আমি আমার শাশুড়িকে বললাম, আসলে মা, আমরা চাই একটু হাতের কাজ শিখতে, যাতে নিজেদের জামা কাপড় নিজেরা তৈরি করতে পারি। তার জন্য কোথায় গিয়েছিলে? মা, ওই যে সামনে যে ত্রিমোহনীর রাস্তাটা আছে, ওইখানে গিয়েছিলাম। ওইখানে আমাদের কাজ শেখানো হবে। কাজ শিখ, সেটা তো ভালো কথা। মা, তাই তো সুমিকে নিয়ে গেলাম, ভাবছি দুজনেই শিখবো। এটা তো ভালো কথা। তো জায়েদকে কি বলেছো? না মা, বলিনি, বলবো পরে, আগে কয়েকদিন যাই। মা, এখন কাউকে বলার দরকার নেই, পরে জানাবো। আপনি কিছু বললেন না, তবে আমার এটা যেন কেমন ঠিক হয় না। তার চেয়ে ঘরে টিচার রাখি, জায়েদকে বলে একজন মহিলা ট্রেলার রেখে দিই। উফ মা, আপনি বুঝছেন না, এখানে কোনো টাকা লাগবে না, বিনা পয়সায় এখানে শেখানো হবে। আর আপনার ছেলেরও তো হাতে এখন টাকা নাই, ব্যবসার লস হলো, সব মিলিয়ে এখন কোনো বাড়তি খরচের দরকার নেই, এখানেই শিখবো। কিন্তু তাও কেমন যেন আমার মন সায় দিচ্ছে না। সুমি, তুমি মাকে একটু বুঝাও তো। মা, এত টেনশনের কি আছে, কাজটা শিখলে তো ভালোই হয়। আর এখানে শেখার জন্য কোনো টাকা লাগবে না, তুমি রাজি হয়ে যাও মা। আর বাবাকে কিছু বলো না। তুমি কি চাও না তোমার মেয়ে স্বাবলম্বী হোক? আচ্ছা, তোরা যা ভালো বুঝিস তাই কর, কিন্তু কোনো যেন ঝামেলা না হয়। আর সুমি অতি ভক্তি চোরের লক্ষণ। আমি জানি কথাটা আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তাই একটু রাগ নিয়ে শাশুড়ির দিকে তাকালাম। অনেক কষ্টে রাগ কন্ট্রোল করলাম। আচ্ছা মা, আমি আলিফকে নিয়ে ঘরে যাই, আর আপনি এগুলো নিয়ে শুধু শুধু টেনশন করেন না, আর কাউকে বললেন না। আচ্ছা ঠিক আছে, তবে ঘরে যেন শান্তি বিরাজ থাকে। আমি আমার ঘরে চলে গেলাম। আলিফকে খাইয়ে তুহিনকে ফোন দিলাম। হ্যালো। বলো।
আমাদের দুজনকে কি এখানে অ্যাড করে দেওয়া যায় না? দুজন কেন, তুমি একলাই আসো, এত ননদ টনদের চিন্তা করা লাগবে না। আরে না, তুমি বোঝার চেষ্টা করো। ওরে না নিয়ে গেলে আমি আসতে পারবো না। আমাকে ঘর থেকে বের হতে হলে আমাকে সুমিকে নেওয়া দরকার। আচ্ছা দেখি কি করা যায়। উফ, কি ভাবছি আর কি হচ্ছে। কোথায় ভাবলাম লিমাকে আস্তে আস্তে নিজের কাছে এনে ফেলবো, এখন সব গন্ডগোল পাকিয়ে দিল সুমি। কি করা যায়? মাথা চুলকাচ্ছে আর ভাবছে তুহিন। সুমি সুমি সুমি, তুহিন কিছু একটা ভাব, কি করা যায়। তোর প্ল্যান কোনোভাবে নষ্ট করা যাবে না। অনেকক্ষণ ভাবনার পর তুহিন, আরে তুহিন, তোর কপাল তো খুলে গেছে। এ তো মেঘনা চাইতে জল, একটার সাথে আরেকটা ফ্রি। এতে তো আমারই লাভ, আমি দুজনকে কবজা করতে পারবো। তুহিন ওর মাথায় অন্য প্ল্যান ছক করে যাতে তার সব দিক থেকে লাভ হয়। সুমি, মা সুমি। মা বলো। মা বলছিলাম কি, তুই তোর ভাবির সাথে এভাবে মিশিস না। তোর ভাবির মতলব ভালো না, তুই তার সাথে যাস না। না মা, ভাবি অনেক ভালো হয়ে গেছে। আর শোনো মা, আমি তো কোনো খারাপ কাজে যাচ্ছি না, আমি তো হাতের কাজ শিখবো, আর তাও ফ্রিতে, সুতরাং আমারই লাভ হবে। আর ঘরে সারাদিন শুয়ে বসে থাকি, হাতের কাজ শিখলে তো আর কোনো সমস্যা নয়, আর ভালো হবে আরও। ঘরে বসে পর্দার সাথে ঘরে বসে কাজ করতে পারবো। সব বুঝলাম, দেখ তুই কাজ শিখতে চাস, এটা অনেক ভালো কথা। আর তুই তোর রেহানা ভাবির কাছেও শিখতে পারিস। অত দূরে গিয়ে শেখার কি আছে? তোর ভাই বাবা শুনলে কি মনে করবে? মা বাদ দাও, কিচ্ছু হবে না। আর কারো ঘরে গিয়ে শেখা লাগবে না। রেহানা ভাবির কাছে শিখলে 3 থেকে 4 হাজার টাকা লাগবে, আর ওইখানে ফ্রিতে শিখবো, সাথে সার্টিফিকেট দিবে। তুমি এত টেনশন করো না। আমার রাতে একটুও ঘুম হলো না, সারা রাত এপাশ ওপাশ করছি। চোখ বন্ধ করলেই দেখি আমি সেলাইয়ের কাজ করছি, মাথায় নানা রকম স্বপ্ন ঘোরাঘুরি করছে। সকাল সকাল আমি সুমির ঘরে গেলাম, গিয়ে সুমিকে বললাম, সুমি কি করো? এই তো নামাজ পড়ে বসে আছি। তুমি এত সকাল সকাল? আরে সারা রাত তো ঘুমাতে পারিনি, তাই তো সকাল সকাল তোমার ঘরে চলে আসছি। কেন, কোনো সমস্যা? আরে না, সমস্যা না। আমি না চিন্তা করছি কি একটা বিজনেস করব, মানে আমরা কাজ শিখে একটা দোকান দিব, তারপর সেখানে ব্যবসা করব কাপড়ের, আর আমরা নিজেরা জামা কাপড় তৈরি করব। আস্তে আস্তে আমাদের ব্যবসাটা অনেক বড় হবে, অনেক টাকা পয়সা হবে আমাদের। কি বলো? এত চিন্তা ভাবনা তুমি করে ফেলেছ? কেন, তোমার এমন ইচ্ছা হয় না? হয়তো নিজের ঘরে বসে পর্দার সাথে কিছু করি, যাতে আমি নিজেও ইনকাম করতে পারি, আর সাথে আমার মতো আরও মেয়েদের সেখানে কাজে দিতে পারি, গরিব দুঃখীদের সাহায্য করতে পারি। আচ্ছা যাই হোক, তোমার স্বপ্ন আর আমার স্বপ্ন মিলিয়ে এক করে পূরণ করব, কি বলো? সেটা না হয় পরে দেখা যাবে, আগে তো আমরা কাজটা শিখি। টেনশন নিও না, শিখে যাব। তা তোমার ওই বন্ধুর সাথে কথা হয়েছে? সে বলেছে 3-4 দিন পর জানাবে। ওকে। অনেকক্ষণ সুমির সাথে কথা বলে আমি সুমির ঘর থেকে চলে যাই। মনে আমার সারাদিন এই কথাই ঘুরপাক খাচ্ছে, তুহিন কত ভালো, আমাকে নিয়ে কত টেনশন করে ছেলেটা। আসলে ও আমার ভালো বন্ধু। আচ্ছা, তুহিনকে আমার প্ল্যানের কথা জানালে কেমন হয়? ও আমাকে আরও ভালো বুদ্ধি দিতে পারবে। এখন তাহলে ফোন দিব না, থাক, কয়েকদিন পরে না হয় এ বিষয়ে বলবো। তারপর নিজের কাজে মন দিলাম। সুমি দেখ, তুই তোর ভাবির কথা নাচিস না, আমার কেমন যেন ভালো লাগে না। মা, তুমি শুধু শুধু টেনশন করো, ভাবি অনেক ভালো হয়ে গেছে, প্রয়োজনে তোকে ব্যবহার করছে। মা বাদ দাও না, ভাবি তো তোমার মেয়ের মতো, যা হয়েছে ভুলে যাও তো মা। মনে মনে এরকম খারাপ ধারণা পোষণ করে রেখো না। তুই তোর বাবার সাথে একটু কথা বলে দেখতি তোর বাবা কি বলে। মা দেখো, বাবাকে তো পরেও জানানো যাবে, তাই না? এখন কিছু বলো না, বাবা আবার এটা নিয়ে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ করবে, তারপর শেষে যেতেও দিবে না, আরও বকাঝকা করবে। আচ্ছা তুই যা ভালো বুঝিস কর। কিন্তু লিমাকে এই প্রজেক্ট শুরু হয়েছে, এর কথা কি বললো? মা ভালো কথা মনে করেছ, সবই ঠিক আছে, কিন্তু আমার মনেও এই একই প্রশ্ন। বুঝলাম না, এত না পেঁচিয়ে সোজা করে বল। মা, যে এই খবর দিয়েছে সে একজন ছেলে, সে নাকি ভাবির বন্ধু, আর ভাইয়াও এ বিষয়ে কিছুই জানে না। কি বলিস, তোর ভাবির ছেলে বন্ধু? হ্যাঁ মা, আর তাদের কথা শুনে মনে হয় তাদের মধ্যে আগেও সম্পর্ক ছিল। তোকে আগেই বলেছিলাম ওর ভেতরে কোনো গন্ডগোল আছে, ওর ভেতর সাপের বিষের মতো। ও আমার ছেলেটাকে শেষ করে দিয়েছে। আমার ছেলে আর আগের মতো নাই, এখন তোকেও শেষ করতে চায়। উফ মা, কি শুরু করলা? মারে মা, তুই ওর সাথে আর যাস না। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুই তোর ভাবিকে বিশ্বাস করিস না। ঘরের মেয়ে ঘরে থাক, তোর কিছু হলে তোর বাবা আমাকে মেরে ফেলবে। তোর জন্য ছেলে দেখছে, হঠাৎ করে দেখবি তোর বিয়ে হয়ে গেছে, তুই ওর সাথে মিশিস না। মা, শুধু শুধু টেনশন করো না তো, কিচ্ছু হবে না। কাজ শিখবো, আর ওই ছেলেকে আর ভাবির সাথে কি সম্পর্ক সেটাও আমাকে জানতে হবে। ভাবি যদি খারাপ হয় তাহলে তো ভাইয়া শেষ হয়ে যাবে। সুমির চিন্তা ভাবনা এমন হয়ে পড়ে যে ভাবি এখন যাই করুক, আগে কাজটা শিখি ভালো করে। ভালো কাজ করলে সার্টিফিকেট, সেলাই মেশিন সবই পাবো। ভাবি তো আর কোথাও চলে যাচ্ছে না, কাজটা শিখে ভাবিকে ধরবো। ভাবির ব্যাপারে ভাইয়ের কাছে সব পরে জানাবো। কিরে, কি ভাবছিস? মা, তুমি টেনশন করো না, কিচ্ছু হবে না। আর ভাবির ওপর খেয়াল রাখা দরকার, সুতরাং এখন ভাবির ছায়া হতে হবে আমাকে। আচ্ছা তাও মা, তুই সাবধানে থাকিস। দোয়া করি আল্লাহ তোর মনের আশা পূরণ করুক, আমিন। আচ্ছা ভাবি, কিছু জানতে পেরেছ? 3-4 দিন পরে শুরু হবে। সবাইকে নিবে? সেটা গেলেই জানতে পারবো। তারপর সুমির সাথে আমার অনেকক্ষণ কথা হয়। মায়ের ডাকে সুমি রান্নাঘরে চলে যায়। আমিও এই সুযোগে তুহিনকে ফোন দিই। হ্যালো তুহিন। লিমা বলো, কবে থেকে কাজ শেখানো হবে? 1 তারিখ থেকে। ও আচ্ছা, তাহলে তো আর 4 দিন।
4 দিন পর, তাহলে আমার অনুমান ঠিক আছে। আচ্ছা, কতদিনের কোর্স এটা? 3 মাসের কোর্স। ও আচ্ছা, তুমি কি তোমার জামাইকে বলেছিলে তোমার এই কাজের কথা? না, বলিনি। বলো, দেখো কি বলে। কি বলবে? যেতে দিবে না? কেন দিবে না? কেন? সে তোমার কথা শুনতে বাধ্য। আরে না, কয়েকদিন ধরে কেমন যেন একটু পরিবর্তন আসছে। মানে কি? মানে সে আগের মতো আচরণ করে। কয়েকদিন আগে আমাকে বলে, লিমা, আমার যেন কেমন কেমন লাগে, আমার মনে হয় আমি স্বাভাবিক না, আর নামাজেও কেমন যেন অমনোযোগী হয়ে গেছি। আর তার মধ্যে সেই আগের মতো স্বাভাবিকতা ফুটে ওঠে। কি বলো এসব? আচ্ছা, তুমি কি সেই তাবিজ ভিজিয়ে পানি পড়া খাওয়াও না? কয়েকদিন আমার খাওয়াতে মনে নেই। উফ ড্যাম, তুমি আজকে থেকে আবার শুরু করো। আচ্ছা মাই ডিয়ার, জানিস মিম, আমি আগে সত্যি তুহিনকে অনেক ভালোবাসতাম, আর তুহিন আমাকে ভালোবাসতো। আমি মনে করতাম ইউসুফ জুলেখার প্রেমের মতো, আর তুহিনের সাথে যোগাযোগ হওয়ার পর ওকে বন্ধু ভাবতাম, কিন্তু জীবনই শেষ হবে তা বুঝতে পারিনি। আচ্ছা লিমা, ইউসুফ জুলেখাকে আসলেই প্রেম করেছিল? আরে মিম, না, এটা একটা মিথ্যা ধারণা। আমি অবশ্য সবকিছু হারানোর পর জানতে পারি, কিন্তু পবিত্র কোরআনে স্পষ্ট এর ব্যাখ্যা আছে। আচ্ছা লিমা, কি ব্যাখ্যা আছে একটু ক্লিয়ার করতো? ওকে, তাহলে শোন। যারা প্রেমের রেফারেন্সে ইউসুফ জুলেখাকে টানেন, তাদের জন্য এই রেফারেন্স। ইউসুফ আলাইহিস-সালাম কেন কারারুদ্ধ হলেন? কারণ তিনি তো ছিলেন নিরপরাধ। সেটা আছে পবিত্র কোরআনে, সূরা ইউসুফ আয়াত 32। আজিজের স্ত্রী জুলাইখা বলল, এই সেই ইউসুফ যার সম্বন্ধে তোমরা আমাকে ভৎসনা করেছ। আমি তো তার কাছে যৌন মিলন কামনা করেছি, কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে। আমি তাকে যা আদেশ করি, সে যদি তা না করে, তাহলে অবশ্যই সে কারারুদ্ধ হবে এবং লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে। সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 32। এই আয়াত থেকে আমরা উপলব্ধি করতে পারি যে মূলত আজিজের স্ত্রী জুলাইখার কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় তার আক্রোশের কারণে ইউসুফ আলাইহিস-সালাম কারারুদ্ধ হয়েছিলেন। এছাড়াও ইউসুফ আলাইহিস-সালাম দোয়া করেছিলেন। ইউসুফ আলাইহিস-সালাম বলেছিলেন, হে আমার প্রতিপালক, এই মহিলারা আমাকে যার প্রতি আহ্বান করছে তা অপেক্ষা কারাগার আমার কাছে অধিক প্রিয়। আপনি যদি তাদের ছলনা হতে আমাকে রক্ষা না করেন, তাহলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব। ইউসুফ আলাইহিস-সালাম মনে মনে উক্ত দোয়া করছিলেন, কারণ বিপদ আপদে মুমিনের জন্য দোয়া একটা হাতিয়ার। হাদিসে বর্ণিত হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে তার আরশের ছায়ার নিচে স্থান দেবেন। তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যাকে একজন সুন্দরী ও সম্ভ্রান্ত নারী কূপ কর্ম করার জন্য আহ্বান করে, কিন্তু সে তাকে এই বলে উত্তর দেয় যে আমি আল্লাহকে ভয় করি, যেটা অত্র সূরার 23 নম্বর আয়াতেই আছে, এবং আল্লাহ তাআলা তাকে কারাগৃহ থেকে সসম্মানে মুক্ত করেন, যেটা 100 নম্বর আয়াতে উল্লেখিত আছে। ইনশাআল্লাহ ইউসুফ আলাইহিস-সালাম কিয়ামতের দিন তাদের অন্তর্ভুক্ত হবেন যারা মহান আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবেন। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 660। বিশেষ দ্রষ্টব্য, ইউসুফ আলাইহিস-সালামের সাথে জুলেখার বিয়ে হয়েছিল এটা মিথ্যাচার, আর সঠিক নামটি হবে জুলাইখা, জুলেখা নয়। তবে বাংলা ভাষীরা জুলেখা নামেই জানে, কিন্তু আমি নামটি জুলাইখা ব্যবহার করলাম কারণ আমি পবিত্র কোরআন ও বিশুদ্ধ তাফসীর উপেক্ষা করে নামের বিকৃতি ঘটাতে পারি না। আশা করি ইউসুফ জুলেখা নিয়ে যে বানোয়াট ধারণা ছিল কিছু ভণ্ড বেহায়া প্রেমিকদের কাছে, তার কিছুটা হলেও অবসান হবে। ও আচ্ছা, আমিও তো এতদিন ভুল জানতাম। আচ্ছা, তারপর কি হয়েছিল? আমি জায়েদ সাহেবকে রাতে আবার শরবত করে তাবিজ ভিজিয়ে পানি পড়া খাইয়ে দিই। তখন সে আমার দিকে একটা প্রশ্ন ছুড়ে দেয়, আচ্ছা লিমা, তুমি এরকম প্রতিদিন শরবত করে দাও, আবার ঝগড়াও করো? মানে কি বলতে চান? আরে তুমি রাগ করেছো কেন? আমি বলতে চাচ্ছি যে তুমি সবসময় আমাকে চোখ গরম করে রাখো। যাই হয়ে যাক, কিন্তু শরবত খাওয়াতে ভুলো না। আমি ভ্রুকুচকে ওনার দিকে তাকালাম। আপনি শুধু আমার রাগারাগিটাই দেখেন, ভালোবাসা দেখলেন না। আপনি বাড়িতে আসার সাথে সাথে আমার মন অস্থির হয়ে ওঠে। আমি সাথে সাথে আপনাকে শরবত বানিয়ে দিই। সারাদিন কত খাটাখাটনি করেন যাতে একটু হলেও ক্লান্তি দূর হয়, আর আপনি আমাকে এমনভাবে প্রশ্ন করেন যেন আমি আপনাকে বিষ দিচ্ছি। তা নয়, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তার জন্যই তো তুমি আমাকে ঝগড়া করার পর আবার ভালোবাসো। বুঝতে হবে বলে আমি কান্না শুরু করে দিলাম। রাগের মাথায় কি বলি না বলি সেটা আপনি ধরে রাখেন। কি হলো, এখন আবার কান্না শুরু করলে কেন? জানি না, মহা মুশকিল তো। কান্না থামাও প্লিজ। থামাবো, তবে একটা কথা আছে, যদি রাখেন। কি কথা বলো? আমি সেলাইয়ের কাছে শিখতে চাই। ও, এটা তো অনেক ভালো কথা। তাহলে আপনি যেতে দিবেন? যেতে দিব মানে? আমি তোমাকে মহিলা টিচার রেখে দিব, সে এসে শিখাবে। না, ওইখানে সেলাইয়ের কাজ শেখানো হবে ফ্রিতে, আমি সেখানে যাব না। ঘরে বসে শিখো। আমি যাব, এটাই শেষ কথা। আচ্ছা। জায়েদার কোনো কথা বাড়ালো না, সে ঘর থেকে বের হয়ে গেল। আজ 1 তারিখ। সুমিকে নিয়ে আমি প্রশিক্ষণ কেন্দ্রে গেলাম। সুমি তো প্রশ্নের পর প্রশ্ন, ভাবি আমি কি চান্স পাবো? ভাবি তুমি তার সাথে কথা বলেছ? আরে হ্যাঁ, আমি কথা বলেছি, পাবো মনে হয়। জানি না ওইখানে গেলে কি হবে। আজ কত স্বপ্ন নিয়ে যাচ্ছি কাজ শিখতে। আমি ওরে, এই যে তোমরা এসে গেছ? তুহিন, আমরা এসে গেছি। এখানে সব রেডি? সব ঠিক আছে। তোমরা দুজনই শিখতে পারবে, তবে অনেক কষ্ট হয়েছে ম্যানেজ করতে। ধন্যবাদ আপনাকে আমাদের উপকার করার জন্য। এখন ঋণী আপনার কাছে, সুমি বলল। শুকনো ধন্যবাদে হবে না, তুহিন বলল। আচ্ছা আচ্ছা, হয়েছে, এখন চলো তো, লিমা বলল। আচ্ছা ভাবি, এখানে ছেলে মেয়ে সবাই মিলে কাজ করবে? আমার কেন জানি আনইজি লাগছে।
তোমরা দুজনের একজন কোনো টেনশন করো না, কেউ কিছু বললে আমাকে বলবে, আমি তো আছি নাকি। তোমরা মন দিয়ে কাজ শিখো। এভাবে 10 দিন ভালো মতোই কাজ শিখি। বাড়িতে বসে ননদ ভাবি মিলে কাজ শিখি। আমি না পারলে সুমি দেখিয়ে দেয়, আর সুমি না পারলে আমি দেখিয়ে দিই। সবই ঠিক ছিল। আবার তুহিন মাঝখানে এসে সব প্যাচ পাকিয়ে দিল। লিমা, তোমার কাজ কেমন আগাচ্ছে? ভালোই। লিমা, আজকে কাজ শেখা লাগবে না, চলো আজকে একটু ঘুরে আসি। কি বলো? সুমি দেখলে বাড়িতে বলে দিবে। কিচ্ছু বলবে না, তুমি কাজ শেখার মাঝে বলবে আমার অনেক পেটে ব্যথা, বাড়ি যেতে হবে। তারপর সুমি আসতে চাইবে, তুমি কিছু একটা বুঝিয়ে ওকে রেখে চলে আসবে। আমি ওই বট গাছের নিচে অপেক্ষা করব। আচ্ছা, চেষ্টা করে দেখি। আমি তুহিনের কথা মতো কাজ করলাম। সুমি, সুমি, কি হয়েছে ভাবি বলো? আমার পেট ব্যথা করছে, আমি বরং বাড়ি যাই, তুমি কাজ শিখো। তুমি ভালো করে শেখো, আমি তোমার কাছ থেকে শিখে নেব। আচ্ছা ভাবি, যাও। তারপর আমি ওইখান থেকে ছুটি নিয়ে চলে যাই তুহিনের সাথে। কি আসছো? আমি জানতাম তুমি আসবে। এসেছি, যা বলার বলো। এখানে নয়, চলো অন্য কোথাও যাই। লোকজন কি বলবে? তাও ঠিক, চলো তাহলে। তুহিনকে নিয়ে ওই দিন আমি অনেকক্ষণ ঘোরাফেরা করি। সুমি বাড়িতে যাওয়ার আগে আমি বাড়িতে চলে গেলাম। সুমি, তুমি এসেছো? ভাবি, তোমার পেটের ব্যথা কমেছে? কমেছে। কমলেই ভালো। আমি তো ভাবছি হঠাৎ কেন ব্যথা হলো। তারপর দুজনে মিলে ঘরের কাজ শেষ করে নিলাম। চোরের মনে সবসময় পুলিশ পুলিশ থাকে। আমার অবস্থা তেমন হলো। বারবার খালি ভাবছি যদি আমার বিষয় সবাই জানতে পারে তখন কি হবে। তাই কেউ যেন সন্দেহ না করে সবসময় সুমির সাথে আর শাশুড়ি মায়ের সাথে ভালো ব্যবহার করতাম। এখন আমি প্রায় প্রায় তুহিনের সাথে দেখা করতে চাই, ওর সাথে অনেক ঘোরাঘুরি করি। লিমা আমার ছেলেকে কি খাওয়ালো? দূর, আমিও শুধু শুধু টেনশন করছি। শরবতই তো দিচ্ছে। শরবত, কিন্তু হাতে ওইটা কি? শরবতের মধ্যে ওটা ভেজানোর কি দরকার ছিল? সুমিকে কথাটা বলতে হবে। বউয়ের মধ্যে কিছুতে একটা গন্ডগোল আছে। সুমি, তুই কি কখনো খেয়াল করেছিস কি তোর ভাবি প্রতিদিন তোর ভাইয়াকে শরবত করে খাওয়ায়? শরবত খাওয়ায়, এখানে দোষের কি মা? ভাই সারাদিন কত কাজকর্ম করে, ভাবি ভাইয়াকে ভালোবেসে শরবত করে দেয়, তা নিয়ে তোমার টেনশন? চুপ থাক, কথা না শুনে এত কথা বলিস না। তোর ভাবি শরবত দেওয়ার আগে কি যেন একটা তোর ভাইয়া শরবতের মধ্যে টি ব্যাগের মতো ভিজিয়ে রেখে আবার উঠিয়ে ফেলে। কি বলো মা? তাই। আমার আগে থেকেই সন্দেহ হতো। আমার বড় খোকা কখনোই এমন ছিল না, ওর আচার আচরণ সবকিছু অস্বাভাবিক। মা, কালকে ভাইয়া আসলে খেয়াল করতে হবে। আজকে সুমি জায়েদ আসার সাথে সাথে ওদের উপর নজর রাখে। ঠিকই তো, ভাবি শরবত করে আবার টি ব্যাগের মতো কি একটা ভেজাচ্ছে। লিমা আবার ওই জিনিসটা জায়েদের বালিশের নিচে রেখে দিল। সুমি ওর মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। তার মানে ওই শাকচুন্নি আমার ছেলেকে বশ করে রাখছে। মা, সেটাই তো মনে হয়। কাল সকালে আমি হুজুরের কাছে যাব। মা, তার আগে আমরা যখন কাজ শিখতে যাব তখন তুমি আমাদের নেমে যাওয়ার পর ভাইয়ার রুমে যাবে আর সবকিছু ভেতরে গিয়ে দেখবে, তাবিজগুলো বের করে আনবে। তারপর বিকালে আমি তুমি মিলে যাব হুজুরের কাছে। আচ্ছা, সেটাই হবে। পরবর্তী দিন সুমি লিমা দুজনে কাজ শিখতে চলে গেল। সেই সুযোগে জায়েদ এর মা পুরো ঘর ভালোভাবে দেখে। তারপর জায়েদের বালিশের মধ্যে 2-3টা তাবিজ পায়, একটা বালিশের নিচে আরেকটা বালিশের ভিতরে। আমি আর সুমি বাড়িতে চলে আসি। যখন আমি রান্নাঘরে গেলাম দেখি সুমি আর শাশুড়ি মা দুজনেই গভীরভাবে আলোচনা করছে। আমি যাওয়াতে তারা থেমে গেল। ভাবি, তুমি এসেছো? এই নাও ভাইয়া লাল শাক এনেছে, এগুলো কুটো। দাও আমার কাছে। আজকে সুমিকে খেয়াল করলাম বারবার আমার দিকে তাকাচ্ছে, মনে হয় আমাকে কখনো দেখেনি, সেইভাবে পর্যবেক্ষণ করছে। সুমি, তুমি বারবার এভাবে আমাকে কি দেখছো? সুমি লাফিয়ে ওঠে। না ভাবি, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, তাই তোমাকে দেখছি। পাগল। আচ্ছা ভাবি, তোমার গলায় এটা কিসের তাবিজ? কথাটা শুনে আমি চমকে গেলাম। কি বলবো না বলবো বুঝে উঠতে পারছিলাম না। না, আসলে বাবু হওয়ার সময় আমার মা আমাকে দিয়েছিল, যেন কোনো বদনজর না লাগে। ও ভাবি, তা তুমি তো আমাদের কখনো বলনি। সুমি, এত কথা বলিস না, ওর মা দিয়েছে। থাক, বিয়ান হয়তো মেয়ের ভালোর জন্য দিয়েছে। মা, আমি একটু ঘর থেকে আসি। আচ্ছা যাও। ঘরে এসে আমি 2-3 গ্লাস পানি খেয়ে নিলাম। মনে হয় কলিজার পানি শুকিয়ে গেল। বিকালে সুমি ওর মাকে নিয়ে হুজুরের কাছে গেল। তার হাতে ওই তাবিজ 2টা দিল আর সকল ঘটনা খুলে বলল। আপনাদের ধারণা ঠিক আছে, এটা হলো বশীকরণ তাবিজ, যার জন্য আপনার ছেলের আচরণ আগের মতো না। হুজুর, তাহলে আমরা এখন কি করতে পারি? আপনি রুকাইয়া করেন আর আমি এই তাবিজ নষ্ট করে দিচ্ছি। রুকাইয়া কি? কোরআনের আয়াত দ্বারা সকল প্রকার জাদুটনা বদ নজরের চিকিৎসা। ও আচ্ছা, কিন্তু হুজুর তাবিজ দুটো আজকে সন্ধ্যায় ভাবি না পেলে সন্দেহ করবে। সমস্যা নাই, আমি ভিতরে সবকিছু নষ্ট করে দিচ্ছি। আপনার এই তাবিজ আবার জায়গা মতো রেখে দিবেন। আচ্ছা। সুমি আর সুমির মা দুজনে চলে আসে ঘরে। এসে দেখে লিমা আলিফকে ঘুম পাড়াচ্ছে। সুমি ভাবি, আলিফ কি ঘুমিয়ে পড়েছে? এই তো ঘুমালো। কেন, কিছু বলবে? না, আসলে মা তোমাকে ডেকেছিল, তাড়াতাড়ি যেতে বলেছে। আমি ততক্ষণ আলিফের পাশে বসি। আচ্ছা ঠিক আছে। লিমা বের হওয়ার পরই সুমি তাবিজগুলো জায়গা মতো রেখে দিল। আমার কাজ শেষ ভাবি, তুমি এবার তোমার জালেই ধরা পড়বে। মা, আপনি আমাকে ডেকেছেন? আজকে এই ফুলের কাঁথাটা এঁকেছি, আসো দুজনে মিলে একটু সেলাই করি। এই জন্য আমাকে ডাকা লাগে? ভাবছি একটু ঘুমাবো। এই বুড়ি এখন আমাকে দিয়ে কাঁথা সেলাই করাবে, যত সব, মনে মনে বলল লিমা। কি হলো? আচ্ছা চেষ্টা করছি।
5-6 দিন পর তুহিনের সাথে ঘুরতে যাই। আজ সেটা সুমি জেনে গেছে। আজকে হয়তো বাড়িতে একটা তুলকালাম ঘটনা ঘটবে। ভাবি এই তুহিনকে, আর প্রতিদিন তুমি এর সাথে দেখা করতে যাও, কাজ না শিখে মিথ্যা বলে এখান থেকে চলে যাও। সেদিন জলিল চাচা আর সেলিম চাচা দুজনই বলেছে তোমার কথা, তুমি নাকি ওই ছেলেকে নিয়ে ঘুরতে যাও। আবার রেহানা ভাবি সেও বলেছিল যে তোমার সাথে হয়তো কারো সম্পর্ক আছে। আজকে তো নিজের চোখেই দেখলাম। এতটা নীচ তুমি হলে কিভাবে ভাবি? সুমি, আসলে তুমি যা ভাবছো তা না। আমি কি ভাবছি সেটা বাসায় চলো, তাহলে বুঝতে পারবে। চলো বাড়িতে আজ। এদিকে সব কথা জায়েদের মা খুলে বলে। জায়েদ সব শুনে যেন চুপ হয়ে গেল, আর হাউমা করে মায়ের পা ধরে ক্ষমা চাইল। মা, আমি এতদিনের ব্যবহারের জন্য ক্ষমা চাই। আমি তোমাকে কখনো কষ্ট দিয়ে কথা বলিনি। আর লিমা এতটা জঘন্য কিভাবে হলো? আল্লাহ, ও কেন এমন করলো? আমার ছেলের কি কোনো ভবিষ্যৎ নাই? জানিস মিম, এখান থেকে আমার সব শেষের দিকে আমি এতটাই খারাপ ছিলাম যে পরবর্তী কথাগুলো শুনলে হয়তো তুইও আমাকে ঘৃণা করতে শুরু করবি। কি বলিস এগুলো? তুই কি এমন করেছিস? বাড়িতে যাওয়ার পর সবাই আমাকে একের পর এক প্রশ্ন শুরু করে। কি বলবো, কোনো উত্তর আমার কাছে নেই। নিজেকে তো যেভাবে হোক বাঁচাতে হবে, শেষ চেষ্টা করে দেখি। তাই আমি সাথে সাথে নিজেকে সামলে নিলাম। কি সমস্যা? সবাই আমার সাথে এমন করছো কেন? আমি কি করেছি? আমি নাকি খারাপ? বারবার খালি ওই ছেলেটাকে কি সম্পর্ক এগুলো জিজ্ঞেস করছো? আমি ওই ছেলেকে চিনি না, সব সুমি জানে। সুমি আমাকে ওই ছেলের ফোন নাম্বার দিয়েছে, মাঝে মাঝে ও কথা বলতো। সুমিকে জিজ্ঞেস করো কে ওই ছেলে। এর জন্যই তো আগে ঘরে অশান্তি হয়েছে। সুমি আমার ফোন দিয়ে কথা বলতো, সেটা আমি ধরে ফেলি, আর সুমি আমাকে বলতে বারণ করে, তাই আমি কিছু বলিনি। আমি নিজে দোষ মাথায় নিয়েছি, ওর জন্যই তো ঘরে এত অশান্তি। ভাবি চুপ করো, আর একটা কথাও বলবে না। আজকে তোমার সব কুকীর্তি ফাঁস করে দেব। আজ আর কিছু লুকিয়ে রাখতে যাব না। এগুলো সব মিথ্যা, সব মিথ্যা। তাহলে এই ছবিগুলো কি মিথ্যা? কিসের ছবি? এই যে তোমার আর তুহিরের ছবি। আমার আর তুহিরের ছবি? আমি তো ওই ছেলের সাথে ভালো করে কথাই বলিনি। ছবি তুললাম কখন? এখানে কি হচ্ছে এসব? মান সম্মান যা আছে তাও কি শেষ করবে নাকি? না বাবা, আপনার মেয়ে আপনার মান সম্মান নিয়ে খেলা করছে। কি আজে বাজে কথা বলছো? এই যে দেখুন, আর এতদিন আপনারা আমার নামে খারাপ খারাপ কথা বলেছেন, অনেক সহ্য করেছে। আর না, জায়েদের ঘরে চিল্লাচিল্লির খবর শুনে এলাকার প্রায় লোকে এসে জমা হয়েছে। সবাইকে লিমা ছবিগুলো দেখাচ্ছে আর বলছে, এখনো বলবেন আমি দোষী? রেহানা ভাবি বলল, আরে হ্যাঁ, এই তো সুমি একটা ছেলের সাথে অনেকগুলো ছবি। সুমি মাথা নিচু করে আছে। কি হচ্ছে এসব? নিজের কাছে অবিশ্বাস্য লাগছে। তোরে আগেই বলছিলাম এই মেয়ের সাথে চলিস না, তাও তুই কথা শুনলি না। এ তোর ভাবি? এটা হলো গিরগিটি, সময় মতো রং বদলায়। সুমি, তুই আমার মেয়ে হয়ে এগুলো করতে পারলি, আর তুই না বলে ঘর থেকে বের হলি? বিশ্বাস করো বাবা, আমি এসবের কিছু জানি না। ভাবি আমাকে ফাঁসাচ্ছে। ওই সুমি, মিথ্যা বলছো কেন? তোমাকে আমি কেন ফাঁসাবো? আর এই ছবিগুলো কি মিথ্যা? আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। ঘরে এখন আর কোনো কথা নেই, সবাই চুপ করে আছে। কি বা বলবে? বলার জন্য প্রতিবেশী যথেষ্ট। তারা শুধু কোনোভাবে একটা কথা জানতে পারে, তাহলে সেটা নিয়ে গবেষণায় ব্যস্ত। সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন মনে করে না। প্রতিবেশী বলল, হ্যাঁ রে সুমি, তোকে তো ভালো মেয়ে জানতাম, শেষে কিনা তুইও। আরে ভালো মেয়েই নাই, একদম পর্দা করে পর্দার গোড়দায় বেশি। কত রং ঢং দেখবো? কই রে, এতদিন তলে তলে এগুলা করতি? নামাজ রোজা কইরা কি করলি? তার চেয়ে এমনি চলাফেরা ভালো। আপনারা যে যা বলার আমাকে বলেন, কিন্তু কিছু হলেই পর্দা নামাজ রোজা নিয়ে কথা তোলেন কেন? সমস্যা কি আপনাদের? সত্য মিথ্যাকে যাচাই করেন, তারপর একজনের নামে এসব কথা বলবেন। আমি যদি দোষ করেও থাকি তাহলে আমাকে বলেন যে আমি খারাপ, তার মানে এই নয় সবাই খারাপ। চোরের মায়ের বড় গলা। এই সবাই চলো, সত্য কখনো চাপা থাকে না, সে যতই ভালো সাজুক। দেখবে বেরিয়ে গেছে সব কুকীর্তি। সবাই যে যার বাড়িতে চলে যায়। জায়েদ বলল, লিমা, আমার বোন এগুলো কখনোই করতে পারে না। তুমি শুধু শুধু ওকে মিথ্যা অপবাদ দিচ্ছ। আমি মিথ্যা অপবাদ দিচ্ছি না, আপনারা আমার সংসার নষ্ট করার জন্য মিথ্যা অপবাদ দিচ্ছেন। বললেই পারতেন আমাকে আর ভালো লাগে না, তাহলে আমার ছেলেকে নিয়ে চলে যেতাম। আমার ছেলে আছে, স্বামী আছে, তাদের ছেড়ে আমি একটা ছেলের সাথে ইটিস পিটিস করবো? তাও এতটা খারাপ না আমি। জায়েদ কিছু বলতে গিয়েও বলতে পারল না, কিছু বলার নেই। একদিকে বউ, অন্যদিকে বোন, কাকে কি বলবে? তাও জায়েদ নিজেকে সামলাতে না পেরে লিমাকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। দ্বিতীয় থাপ্পড় দেয় সুমির গালে। লিমা কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা পরেই প্রমাণ হবে। আর সুমি, সত্যি তুই যদি এমন করে থাকিস তাহলে ওই ছেলের সাথেই তোকে বিয়ে দেব, না হলে কখনো আমাদের চোখের সামনে আসবি না। আমার মনে একটা ভয় তৈরি হলো, আসলে যদি তুহিনকে এনে সুমির সাথে বিয়ে দেয় তাহলে কি হবে? এটা কখনো হতে পারে না। এখন এই টেনশন করব না, তবে ছবিগুলো এডিট করে রাখা হয়েছে বুদ্ধিমানের কাজ। ফ্ল্যাশব্যাক। আচ্ছা তুহিন, সুমি যদি কখনো বুঝতে পারে তোমার সাথে আমি দেখা করতে আসি তাহলে তো অশান্তি হবে, তখন কি করব? এটা তো একটা চিন্তার বিষয়। আচ্ছা ভেবে দেখি কি করা যায়। ভাবো ভাবো। পেয়ে গেছি। কি? আমি যেভাবে যেভাবে বলবো তুমি সেভাবে আমার সাথে ছবি তুলবে। কেন? কোনো কথা না, আগেই বলছি। ওকে। তারপর তুহিনের সাথে 10 থেকে 12টা ছবি তুলি ওর কথা মতো। আচ্ছা সুমি ছবি আছে? আছে। ওর 2-3টা পিকচার দাও। পরবর্তী দিন। এটা কে সুমি? ওর সাথে ছবি তুললে কখন? কি বুঝতে পারোনি? আরে কালকে তোমার ছবির ওপর এডিট করে ওর ফেস লাগিয়ে দিয়েছে।
ও আচ্ছা, কখনো সমস্যায় পড়লে সোজা এই পিকচারগুলো দেখিয়ে দেবে। ওকে, আমার কাজ শেষ লিমা। এখন এক ঢিলে দুই পাখি। সুমিকে আমি বিয়ে করব আর তোমার ঘরে বসবাস করে তোমাকেও শেষ করব। সব আমার হবে, সব আমার। তুহিন মনে মনে ভাবছিল। শাকিল বোনের এমন পরিস্থিতি শুনে মাদ্রাসা থেকে বাড়িতে আসে। এসে দেখে সুমি অনেক কান্না করছে। আপু তুই কান্না করিস না। শাকিল আমার ছোট ভাই, বিশ্বাস কর আমি ওই ছেলের সাথে কখনো কথা বলিনি। তাও এই ছবি কিভাবে কি আমি বুঝি না। আপু তুমি এইভাবে ভেঙে পড়ো না, ধৈর্য ধারণ করো। তুমি কি ভুলে গেছো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা? তাকেও কিন্তু কিছু মুনাফিকরা মিথ্যা অপবাদ দিয়েছিল। তুমি সূরা নূরের শানে নুজুল দেখেছ না? কি ছিল সেখানে? তাহলে শোনো। একটা সূরা যা আমি নাজিল করেছি এবং দায়িত্বে অপরিহার্য করেছি। এতে আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি যাতে তোমরা স্মরণ রাখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল যে তিনি প্রবাসে যাওয়ার সময় উম্মুল মুমিনিনদের নামে লটারি করতেন। লটারিতে যার নাম উঠত তাকে সাথে নিয়ে যেতেন। তদনুসারে ৫ম হিজরি সনে জঙ্গে মুরাইসিতে যাওয়ার সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম লটারিতে উঠে যায়। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গেলেন। সফর থেকে ফেরার সময় মদিনার অদূরে প্রাতে বিশ্রাম করার জন্য অবস্থান করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাকৃতিক প্রয়োজন মেটাতে গেলে তথায় তার গলার হার হারিয়ে যায়। তিনি তৎক্ষণাৎ হারের সন্ধানে সেদিকে যান। তা খুঁজে আনতে কিছুক্ষণ দেরি হয়। এদিকে তার ফিরে আসার পূর্বেই যাত্রীরা রওনা হয়ে যায় এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উষ্ট্রচালকও তার উষ্ট্রারোহণের দোলনাটি উটের পিঠে উঠিয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হালকা পাতলা, তাই বন্ধ দোলনা উত্তোলনকালে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থান সম্বন্ধে কিছু অনুভব করতে পারেননি। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসে দেখতে পান শূন্য মাঠ প্রান্তর এবং নিস্তব্ধ জঙ্গল। অবশেষে তিনি এই ধারণায় সেখানে অবস্থান করলেন যে তার দোলনা শূন্য দেখলে নিশ্চয়ই কেউ তার সন্ধান করতে আসবে। এই অভিযানে পশ্চাতে কিছু রয়েছে কিনা তা অনুসন্ধান করতে এসে হযরত সফওয়ান ইবনে মুআত্তাল কিছু দূর হতে মানবাকৃতির ন্যায় এক প্রতিচ্ছায়া দেখতে পেলেন। নিকটে এসে দেখলেন তা স্বয়ং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরপুরুষের আগমন দেখে নিজের মুখমণ্ডল আবৃত করে ফেললেন। হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দ্রুত গতিতে উট হতে অবতরণ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের পিঠে সওয়ার করিয়ে দিলেন এবং তিনি লাগাম ধরে আগে আগে চলতে লাগলেন। ঘটনা তো ছিল এ পর্যন্ত, কিন্তু মুনাফিকেরা একে ভিত্তি করে নানা অপবাদ রটাতে লাগলো এবং পূর্ণ 1 মাস পর্যন্ত গোপন চর্চা করল। এর প্রধান নায়ক ছিল মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এতদ বিষয়ে জানতে পারলেন তখন অত্যন্ত বিমর্ষ হয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পৃথক থাকার ভাব ধারণ করলেন। মুখে কিছু বললেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এই অকথ্য বৃত্তান্তের সংবাদ পৌঁছালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আপন সতী সাথী স্ত্রী সম্বন্ধে সম্ভাব্য অনুসন্ধান চালিয়ে নিষ্কলঙ্কতারই প্রমাণ পান। অবশেষে উম্মতের দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আয়েশার পিত্রালয়ে যান এবং বললেন, তোমার সম্বন্ধে আমি এমন সংবাদ পেয়েছি, কিন্তু এটি যদি মানুষের পক্ষ হতে এক অপবাদ মাত্র হয়, প্রকৃতপক্ষে তুমি নিষ্পাপ হও, তবে শীঘ্রই আল্লাহ পাক তোমার নিষ্কলঙ্কতা নাজিল করবেন। আর যদি অপবাদ না হয়ে বাস্তবতার কিছু থাকে তবে মানুষ তো ভুল ত্রুটিরই প্রতীক। তোমার গুনাহ মাফের জন্য তওবা করা উচিত। এতদশ্রবণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু এতটুকু বললেন, আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতার ন্যায় কেবল বলে চুপ থাকা ব্যতীত আর কি বা করতে পারি। এমতাবস্থায় আল্লাহ তাআলা স্বতঃস্ফূর্তভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্মল চরিত্রবতী হওয়ার ওপর পূর্ণ দৌরুক বিবরণ নাজিল করেন। এই আপদের বেড়া জালে অনেক লোকে ভেসেছিল। কতিপয় মুসলমান তো এই ঘটনা শোনার সাথে সাথেই মিথ্যা বলে উড়িয়ে দেয়, আর কেউ কেউ নীরবতা পালন করে, আর কেউ কেউ হাসির মাধ্যমে তার আলোচনা করছিল, আর কেউ কেউ অনুতাপমূলক বলাবলি করছিল। অতএব যারা একে একটি সম্পূর্ণ মিথ্যা অপবাদ বলে স্পষ্টভাবে ইনকার করেছিল তারা ব্যতীত অন্যান্য সকলকে অভিযুক্ত করা হয় এবং মিথ্যা অপবাদে মানহানিকারীদেরকে শাস্তিস্বরূপ ৮০টি করে দোররা লাগানো হয়। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যে এই অপবাদের আবিষ্কারক, বিধর্মচারণ মুনাফিক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতার কারণে সে পূর্ব থেকে জাহান্নামী, আর এই অপবাদের জন্য আরও অধিক আযাবের যোগ্য হয়েছে। সূরা আন-নূর আয়াত ১। আপু, তুমি নামাজে আল্লাহর কাছে বিচার দাও, নিশ্চয় আল্লাহ তোমাকে হেফাজত করবে, তোমার মান সম্মান তোমাকে উত্তমভাবে ফিরিয়ে দেবে। আর ভাইয়ার সাথে আমি কথা বলবো, ভাবির নাটক অনেক সহ্য করেছে আন্না। ভাইয়া, তোমার সাথে আমার একান্ত কথা আছে, তুমি মায়ের ঘরে আসো। আমিও যাব। ভাইয়া, তুমি একা আসো, আর ওই মহিলা যেন ভাই বোনের কথার মাঝে আড়ি না পাতে। জায়েদ শাকিলের সাথে চলে গেল মায়ের ঘরে। আমার অনেক জেদ লাগলো। আসছে, কি এমন কথা বলবে? যা যা, তোরা যা ইচ্ছা কর গিয়ে, কখনো নির্দোষ প্রমাণ করতে পারবি না। লিমা বাদে আর সবাই একসাথে বসে আছে। সুমি সবার সামনে মাথা নিচু করে বসে আছে। বাবা মা, তোমরা কি কিছু বলবে আপুর বিষয়ে? না, আমরা আর কি বলবো,
কখনো ভাবিনি সমাজে এমন একটা পরিস্থিতিতে আমাদের দাঁড়াতে হবে। মা বলল, মারে তুই কেন তোর ভাবির সাথে গিয়েছিলি? তুই বলতে কাজ শিখবি, আমি তোকে একজন প্রশিক্ষক রেখে দিতাম। ফ্রিতে স্বপ্ন দেখলে এমনই হয়। আমাকে তুই একটা বারের জন্য বলতি, বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করো বাবা, আমাকে মাফ করো। সব ভুল তো আর ভুল না রে মা, তুই বুঝবি না। লোকে সবসময় এটা নিয়ে হাসি তামাশা করবে। দেখো বাবা, আপুকে তোমরা এইভাবে বলো না। তোমরা যদি আপুর সাথে এমন করো, আপু কই যাবে? মা বাবা দেখো, লিমা আসলে দোষী কিনা সেটাও দেখা উচিত। তুই এখনো তোর বউয়ের সাফাই গাইছিস। সামনে আমার মেয়ের বিয়ে দেব, এখন মেয়ের একটা কলঙ্ক বসিয়ে দিল। মুখে কাপড় দিয়ে কেঁদে উঠে জায়েদের মা। আচ্ছা সবাই শোনো, এখন আসলে আপু দোষী কিনা সেটা বের করতে হবে। আল্লাহ কুরআনে বলেন, যারা সতী সাথী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর সচক্ষে 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করবে না। এরাই নাফরমান। সূরা আন-নূর আয়াত 4। ভাইয়া আমি ছোট, কিন্তু বর্তমান বিষয়ের উপর কিছু হলেও জানা আছে। আর আমার এক সিনিয়র ভাইয়ের সাথে কথা হয়েছে। সে বলেছে একজনের চেহারার ওপর ফেস এডিট করে লাগানো যায়। হতে পারে তেমন কিছু একটা হয়েছে। হতে পারে এটা অন্য কোনো মেয়ের সাথে ছবি, সেখানে আপুর ফেস এডিট করে লাগানো হয়েছে। আর এটাই সত্যি মনে হয়, সত্যি হবে। আর আপু যেহেতু বলেছে সে কারোর সাথে এমন ছবি তুলেনি, বাবা মা ভাইয়া তোমরা সবাই বিশ্বাস করো আমি এমন কোনো ছবি কারোর সাথে তুলিনি। আর ভাইয়া ভাবিকে বলো কোরআনে যেভাবে সাক্ষী আনতে বলেছে সেরকম সাক্ষী আনতে। আর আপু বলেছে ওই ছেলেকে সে তেমনভাবে চেনে না, ভাবি চেনে। আর ভাবির ফোনে যেমন তার ছবি আছে, তাহলে ছেলেকে সে নিশ্চয়ই চেনে। ভাইয়া ভাবি বলেছে তার নাকি বন্ধু, অনেক আগে থেকেই পরিচয়। জায়েদের কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, না পারছে কাউকে বলতে, না পারছে লিমাকে কিছু জিজ্ঞেস করতে। শুধু মনে মনে এটাই ভাবছে, একটু চিৎকার দিয়ে বলতে পারতাম আমার সাথে কেন এমন হলো। লিমা কি একটিবারের জন্য ছেলের কথা ভাবলো না? ভাইয়া মনকে শক্ত করো, জানি তোমার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই। বোনকে বাঁচাতে হলে ভাবির মুখোশ খুলতে হবে। আর বাবা মা তোমরা তো জানো আপু এ কাজ করতে পারে না। তোমরা আপুর সাথে খারাপ ব্যবহার করো না। স্বয়ং আল্লাহ নিজে বলেছেন, তোমরা যখন এ কথা শুনলে তখন ইমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করনি এবং বলনি যে এটা তো নির্জলা অপবাদ। সূরা নূর আয়াত 12। তোমরা আপুকে ভুল বোঝো না। হ্যাঁ, আপু ভুল করেছে বাবাকে না জানিয়ে, একটু লোভে পড়ে ভাবির সাথে গিয়েছে, কিন্তু তাই বলে এটা তো মানা যায় না। তোমরা শক্ত থাকবে, কাল সকাল হলেই দেখবে প্রতিবেশী ভাবিরা আবার আসবে তোমাদের খোঁচা দিতে। সুমি আবার কান্না শুরু করে, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এ কোন পরীক্ষায় ফেললে আমায়, আমাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। শোন মা, তুই তোর নিজের সার্টিফিকেট নিজেই দিতে পারবি, তাই কে কি বললো সেদিকে কান দিস না। মনে মনে তুই নিজেকে ফ্রেশ রাখ। মা বলল, তুমি স্বাভাবিকভাবেই ভাবির কাছে যাও আর ভাবিকে বলো ওই ছেলেকে হাজির করতে। ওই ছেলের মুখে শুনবো আসলে ভাবি সঠিক না আপু। আর ভাবির টাচ ফোনটা তুমি নিয়ে আসো, কাল ওইটা নিয়ে আমি আমার সিনিয়র ভাইয়ের কাছে যাব। আচ্ছা লিমা, তুমি ওই ছেলেকে ফোন দিয়ে বলো আসতে, ওর কাছে জানতে পারবো সুমির সাথে ওর কেমন সম্পর্ক। আমি বারবার ঢোক গিলতে থাকি, তুহিনকে এখানে আনলে তুহিন যদি আমার কথা বলে দেয় তাহলে আমার মান সম্মান তো কিছুই থাকবে না। মনে মনে ভাবছিলাম, কেন আপনি আমাকে সন্দেহ করছেন? না কিন্তু লিমা, কোনো কিন্তু না, আমি যা বলেছি তাই সত্যি। আর আমি আপনার মুখে একটা কথা শুনতে চাই না। আমি আর এদের সাথে থাকবো না, আলাদা বাসা নিয়ে থাকবো। অনেক ভালো ব্যবহার করেছে। আর আপনি ভাবলেন কিভাবে আমি আমার বাচ্চাকে রেখে অন্য ছেলেদের সাথে কথা বলবো? তাহলে কি আমি এতদিন ঘরে থাকতাম, ওই ছেলের সাথেই চলে যেতাম? আর আপনি যদি আমাকে সন্দেহ করেন তাহলে বলেন, আমি চলে যাব আলিফকে নিয়ে আপনাকে মুক্ত করে। কথাটা শোনার পর জায়েদের কলিজা মনে হয় ভেঙে চলে যাচ্ছে। সে লিমাকে বড্ড ভালোবাসে, সে চায় না কখনো লিমাকে হারাতে। লিমা দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তবে সুবি তো আমার বোন। তো যান, বোনকে গিয়ে শাসন করেন, আমাকে কেন বলছেন? এই টাচ মোবাইল দিয়েছেন পর থেকে একটার পর একটা সমস্যা। নেন, চালাবো না এই মোবাইল বলে লিমা জোরে মোবাইলটা আছাড় দেয় মাটিতে। আমি তাকে অনেকভাবে বোঝাই আর বলি, দেখুন আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আপনি তাদের বলেন আমরা কোথাও ভাড়া থাকবো আলাদাভাবে, আর না হয় আমি নিজেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা অন্য কোথাও চলে যাব। সকালবেলা শাকিল জায়েদের কাছে মোবাইল নিতে আসে। ভাইয়া ভাবির মোবাইলটা দাও। জায়েদ নিচের দিকে তাকানোর জন্য ইশারা করে। শাকিল তাকিয়ে দেখে মোবাইলটা ভেঙে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন তাহলে কি হবে? কি হবে, যা হওয়ার হয়েছে। ভাবছি তোর ভাবিকে নিয়ে অন্য কোথাও চলে যাব, তাহলে আর অশান্তি হবে না। শাকিল কিছু না বলে ওখান থেকে চলে যায়, তবে সাথে করে মেমোরি কার্ডটা নিয়ে আসে। তারপর শাকিল কাউকে কিছু না বলেই ঘর থেকে চলে গেল। সকালে আবার প্রতিবেশীদের গঞ্জনা ব্যঞ্জনা শুরু হয়েছে। আজকে অনেক ভাবি চাচির ঘরে পান চুন জর্দা নাই, সবাই জায়েদের ঘরে পান চুনের খোঁজে আসছে আর 2-4টা কথা শুনছে। সুমির মা চুপচাপ শুনছে, কোনো উত্তর দেওয়ার মতো ভাষা নাই, কারণ ঘরের শত্রু যখন বিভীষণ হয় তখন বাইরের লোক আর কি, তারা তো বলবেই। জায়েদ ঘর থেকে বের হলে আমি তুহিনকে ফোন দিই আর বলি, তুহিন তুমি তো এতদিন বলেছিলে আমার 10টা সন্তান হলে তুমি আমাকে চাও, তাও আমাকে ভালোবাসো। হ্যাঁ লিমা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে চাই, তুমি আমার সব। তোমার জন্যই তো আমি বিবাহ করি না, তাহলে আমাকে তুমি নিয়ে যাও, আমি তোমার কাছে থাকতে চাই। আহা, মেঘ না চাইতে জল। হ্যাঁ তুমি আসবে লিমা?
হ্যাঁ, তুমি আজ রাতে বাড়ির পেছনের আম গাছের কাছে থাকবে, আমি ওইখানে আসব। আচ্ছা, আজকে আমার বাবা মাকে খবর দেওয়া হয়েছে বিচার করার জন্য। মা আমার গালে একটা চড় দেয় আর বলে, ঘরের কথা ঘরে মেটানো যেত, বাইরে বললে কেন? কেন মেয়েটাকে সমাজে ছোট করলি? তোমরা আসছো আমাকে শাসন করতে? শোনো মা, তারা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, তারা আমাকে দোষ দিয়েছে আমি নাকি বাইরে ছেলেদের সাথে ঘুরে বেড়াই। মা, আমার একটা ছেলে আছে আর সংসার আছে, কেন আমি বাইরে যাব? আর মা বাবা, তোমরা এদের কথা বিশ্বাস করো না, আমি প্রমাণ দিয়েছি। ভাবি কালকেই সব ক্লিয়ার হবে কে আসলে খারাপ। কিভাবে? আমার এক সিনিয়র ভাইয়ের কাছে ছবিগুলো দিয়ে আসছি, কাল সে সব বের করতে পারবে। কাল সকাল পর্যন্ত আমাকে পেলে হয়, মনে মনে বলছিল। তোমরা যাই যা করো কখনো প্রমাণ করতে পারবে না, আর এটাই সত্যি যে ওইটা সুমি। অনেক কথা কাটাকাটি হয়, সবাই কালকের অপেক্ষায় আছে। এদিকে সুমি নামাজের বিছানায় আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করছে, হে আল্লাহ, তুমি আমাকে কলঙ্ক মুক্ত করো। সুমির মাও নামাজে মেয়ের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছে। জায়েদ পাগলের মতো উঠানে আলিফকে নিয়ে লিমা লিমা বলে চিৎকার দেয়। কিভাবে পারলো ছেলেটাকে ফেলে রেখে যেতে? তোমার কি একটাবারও ছেলের জন্য মায়া হয় নাই? তুমি নিষ্ঠুর লিমা, তুমি খারাপ মহিলা, তুমি মা নামে কলঙ্ক। বাড়ির সবাই জায়েদকে এইভাবে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। পরে জায়েদের হাত থেকে জায়েদ এর মা আলিফকে নিয়ে গেল, সাথে একটা চিঠি। সেখানে এটুকু লেখা ছিল, তুহিনকে আমি ভালোবাসি অনেক আগে থেকে, তাই জায়েদ সাহেব আপনাকে আর আমাদের সন্তানকে মেনে নিতে পারতাম না। আর সুমির কাছে ক্ষমা প্রার্থী ওর সাথে অন্যায় করার জন্য। আমি সুমির কলঙ্ক থেকে ওকে মুক্ত করলাম আর আমার ভালোবাসার কাছে আমি ফিরে গেলাম। ইতি লিমা। আমি ওই রাতে তুহিনের হাত ধরে পালিয়ে যাই, আর এখন আমি এই বস্তিতে আছি তোর সাথে মিম। ভুল আমার, সোনার সংসার নষ্ট করে দিয়েছে আমি। চলে এসেছি অন্ধকার একটা অবস্থানে। তুই তাদের খোঁজ নিয়েছিলি? কি অবস্থা এখন? তিনি একজনকে বিয়ে করেছেন, সেই ঘরেও একটা কন্যা সন্তান আছে, আর সে নাকি অনেক ভালো, আমার ছেলেকে অনেক ভালোবাসে। সুমিরও বিয়ে হয়েছে অনেক ভালো জায়গায়, সবাই সুখে আছে। আমার শাশুড়ি নাকি মাঝখানে স্ট্রোক করেছিলেন, এখন মোটামুটি আছেন। তুহিনের কি হয়েছিল? আর তুহিন আমাকে আনার 1 মাস পরেই একটা মেয়েকে ধর্ষণ করে, পরে সুযোগ বুঝে মেয়েটা ওকে খুন করে আর শরীরে ব্লেড দিয়ে কেটে লিখে দেয় ধর্ষণ। মেয়েটা এখন আপাতত জেলে আছে, তবে ইচ্ছে করে মেয়েটাকে জড়িয়ে ধরে বলতে, বোন তোমাকে স্যালুট, যে তুমি তোমার প্রতিশোধ নিতে পেরেছ। সমাজ কখনো ওকে শাস্তি দিত না। সবাই ভালো আছে, শুধু অন্ধকার জগৎ থেকে আমি আসতে পারলাম না, কখনো আর আশাও হবে না। তখন হাত থেকে লিমা একটা ঘুমের ঔষধের খোসা বের করে মিমের হাতে দিয়ে বলে, ভালো থাকিস, বিদায়। তুই এটা কি করলি? কেন আত্মহত্যা করলি? আত্মহত্যা মহাপাপ। লিমার আর কোনো শব্দ পাওয়া যায়নি। জাহান্নামের সার্টিফিকেট নিয়ে লিমা দুনিয়ার মায়া ভালোবাসা ত্যাগ করে বিদায় নিল। এরকম ঘটনা হয়তো কারো জীবন থেকে লেখেনি, কিন্তু এরকমই ঘটনার সামনে দেখেছি আর শুনেছি। বিবাহ ব্যতীত সকল প্রেম হারাম, আর বিবাহের পর যারা প্রাক্তনকে মনে করে কাঁদেন তাদের বলে রাখি, শয়তান মনের ভেতর আপনাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে। তাই বিয়ের আগে যাই করেন, বিয়ের পর নিজের স্বামী আর সন্তানকে ভালোবাসুন। ভালোবাসা দিয়ে ঘরে একটা জান্নাত তৈরি করুন। আর ভাইয়ারা, কোনো মেয়ের বিয়ে হয়ে গেলে কখনো তার সাথে আর যোগাযোগ করবেন না। যে চলে গেছে তাকে যেতে দিন আর সুখে থাকতে দিন। নিজেও ভালো মেয়ে দেখে বিয়ে করুন। আর সমাজে অনেক মেয়ে আছে যারা অন্যায় না করলেও মাথায় কলঙ্কের বোঝা বইতে হয়। তাই সবাই সত্যকে যাচাই করুন, না জেনে কাউকে দোষারোপ করবেন না। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে পরের কোনো গল্পে। আবারও এইরকম নিত্য নতুন ইসলামিক গল্প পেতে তাকদীর ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, একটি কথা না বললেই নয়, আমরা যেন সকলেই নামাজ ঠিকমতো আদায় করি, কারণ নামাজ পাপ কাজ হতে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন।